বর্তমান অবস্থা দেখে, রাজনৈতিক প্রেক্ষাপট দেখে এখন যেটুকু মনের ভিতরে রড ছিল, ডাকসু নির্বাচনের পরে সে একেবারে সু হয়ে গেছে, ফুতি উড়িয়ে গেছে। কতক্ষণ ঠিক না? সব দলের মানুষ আছেন, একটুও ভুল বুঝবেন না। হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, বুদ্ধ ভাইরা, বাঙালি যারা, তারা মনক্ষুণ্ণ। যদি এই ডাকসুর মতো যদি সামনে নির্বাচনটা হয়ে যায়, 13তম জাতীয় সংসদ নির্বাচন হইয়া যদি এই মৌলবী আর হুজুররা কোরআন নিয়ে সংসদে ঢুকে পড়ে, তাহলে আমাদের কি হবে? আমাদের তো চালিয়ারে দেশে থাকবে না, কচু কাটা করবে। নো টক বাট উস্কুট, নো ডাউট, কোন টেনশন করবেন না। লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না। কুরআনে কারীম আছে সকল জাতির শান্তির বাতা, শান্তির খবর নিয়ে। কথা বলেন ঠিক ঠিক না? কুরআনে কারীম আছে সব জাতির শান্তির জন্য। বলবো দুই একটা, যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন হয়, কুরআনী শাসন যদি বাংলাদেশে কানুন জারি হয়ে যায়, আল্লাহু আকবার, মুসলমানের চাইতে অমুসলমানরা সুখে থাকবে বেশি। জি, এমনি ঠিকই বলেন না, একটু বুঝে নেন। আপনার একটা ভাইরা ভাই, ধরে নেন একটা ভাইরা ভাই, আপনার ছোট শালিকে আপনি বোনের মতোই ছোট স্নেহ করতেন, মোহাব্বত করছেন, অনেক কিছু তারে বিয়ের আগেও দিয়েছেন, এরপরে নিজের পছন্দ মতো বিয়েও দিয়েছেন, পছন্দ মতো একটা ভাইরা ভাই দেখে। বিয়ের পরে তারা স্বামী স্ত্রী দুজন ঢাকা থাকে, কতদিন হয়ে গেছে, 5-6 বছর হয়ে গেছে, তারা আসে না। একটা বাচ্চা হয়েছে, বছর 4 বয়স। 5-6 বছর পর ওই 4 বছরের বাচ্চাটা নিয়ে আপনার বাড়ি বেড়াইতে আসছে, খুব যত্ন সহকারে আপনি নিয়ে আসছেন। আপনার বাড়ি আসার পরে আপনারও ওই সাইজের 4 বছরের একটা ছেলে আছে। তো ওই ভাইরা ভাইয়ের ছেলে আর আপনার ছেলে, খালাতো ভাই, দুইজনে খেলাধুলা করতেছে, খুব ফুর্তি বার্তা করতেছে। ফুর্তির ভিতর দিয়ে আপনার ছেলেটা একটা ছোট একটা কাঁচের গিলাস, ওই যে পুরনো পচা কাঁচের গিলাস, রূপবান গিলাস, মনে আছে নাকি? 1.5 টাকায় দিয়ে কিনতে পাওয়া যায়, পচা কাঁচের গিলাস। এই রূপবান গিলাসেরটা আপনার ছেলে ফ্লোরের পর ফেলে ভেঙে ফেলে দিচ্ছে। আপনি যাইয়ে কি করবেন বলেন তো? গাঢ় ঠাইসে ধরে দমাদম পাছায় তুলে দুটি মারি দিয়েছেন। শয়তান, তোর আড় ভেঙে ফেলে দিল, তোর গিলাস ভাঙছি, তোর শেষ করে ফেলে দিল। বলবেন না? তার গিলাস ভাঙছে, একটা রূপবান গিলাস, 1.5 টাকা দামের গিলাস ভাঙছে, পাছায় তুলে 3 চড়। এরপরে কিছুক্ষণের ভিতরে আপনার ওই ভাইরা ভাইয়ের ছেলে, সে যাইয়া আপনার শোকেসের ভিতরে থেকে হ্যাঙ্গার ধরে নিয়েছে। আপনি থাকতেন চীনের বেলজিয়াম, সেই জায়গা থেকে আসার সময় 6টা গিলাস নিয়েছেন, বেলজিয়াম গিলাস। একটা গিলাসের দাম 1400-1500 টাকা। সেই 6টা গিলাস দরিয়া এনে স্লিপ করে ফ্লোরের পর ফেলাইয়া 6টায় ভেঙে ফেলেছে। আপনার তো কলিজা সিরিয়ে যাচ্ছে। আপনি আপনার ছেলের 1.5 টাকা দামের গিলাস ভাঙার কারণে তারে 3 চড় মারছেন, এইটি আপনার ভাইরা ভাই দেখছে, সেও ঠেকাই দিয়েছে। এরপরে ভাইরা ভাইয়ের ছেলে যখন সে বেলজিয়াম গিলাস 6টা ভাঙিয়ে ফেলাইছে, আপনার কিরম ঠেকতেছে তা তো ভাইরা ভাই টের পাচ্ছে। আপনার এই ঠেয়াডারে ঠেকানোর জন্য, থামানোর জন্য, আপনার সান্ত্বনা দেওয়ার জন্য সে যাইয়ে তার ছেলের 2 চড়। শয়তান, গিলাস ভেঙে ফেলেছে। আপনি কি করবেন বলেন তো? জানি না আপনি কি করবেন। আমি বলি কি করব? আমি বলবো, হ্যাঁ সাবধান, ওর গায়ের হাত দিবা না, আর 1 চড় দিবা না। ও ছেলে মানুষ, ও কি বোঝে? ও ছোট মানুষ কি বোঝে? ও গিলাস 6টা ভাঙছে, আরো 50টা গিলাস আমার শোকেসে আছে, তাই বলবো না? ওরে যদি আর মারে তাহলে জীবনে খালু বাড়ি বেড়াতে আসবে না। ও বলবে যে না, ও বাড়ি যাবো না, বাড়ি গেলে খেলি মাইর খাতি হয়, তাহলে ও আর আসতে যাবে না। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে তোমার শোকেস ভরা গিলাস রয়েছে, তো তোমার ছেলে 1.5 টাকা দামের গিলাস ভাঙলো, তারে 2 চড় দিলে কে? আরে 6টা ভাঙলো, তারে মারতে দাও না কে? ওটা হলো বাড়ির ছেলে। ওরে যদি আজকে 1 থাপ্পড় না দেবে, একদিন শোকেস ধরে লাথই ফেলাই দেবে। কারণ কয়েকদিন পর গাঁজা খাওয়া শিখবে, সেই সময় আসে গাঁজারটা না দিলি পরে শোকেসের লাথই ভেঙে ফেলাই দেবে। আর তোমার ডালো মেহমান, সে আসছে বেড়াইতে, অ্যাক্সিডেন্টলি ঘটনাটা ঘটে গেছে, মেহমানের এই বিচার করা যায় না। সেম কোয়ালিটি যখন ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে, কুরআনে কারীমের শাসন ব্যবস্থা দেশে চালু হবে, আল্লাহু আকবার, তখন এই দেশে যত মুসলমান আছে তারা আমাদের নিরাপত্তায় থাকবে। তাদের মন্দির ভাঙ্গা যাবে না, তাদের মূর্তি ভাঙ্গা যাবে না, তাদের ধর্ম নিয়ে কটূক্তি করা যাবে না, তাদেরকে শক্ত বলা যাবে না, তাদের ধর্মীয় কোনো প্রোগ্রামে বাধা দেওয়া যাবে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। তারা আমাদের দেশের মেহমান, তারা সংখ্যালঘু, আমাদের কাছে থাকবে যত্ন সহকারে। কাজেই আল্লাহ পাক বিচার ব্যবস্থা সেরকম রেখেছে। কুরআনে কারীমের বিচার হলো, মুসলিম কান্ট্রিতে যদি অবিবাহিত নারী আর পুরুষ, অবিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে, তাহলে তার বিচার হলো ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এই যুবক যুবতীর প্রত্যেক পাছায় তুলে 100 কুড়াম, 12 ভাষা আমরা শুনি বেলা 100টা করে।
কিন্তু এই দেশের ভিতরে কুরআনে কারিমের শাসনওয়ালা দেশে ইসলামী হুকুমতের ভিতরে যদি কোনো হিন্দু দুইজন যুবক যুবতী এই অ্যাক্সিডেন্ট করে ফেলে তাহলে তাদেরকে 100 কোড়া মারবা না। তারা কোরআন মানে না, কোরআনের বিচার তাদের উপরে চাপাই দিলে তারা জুলুম মনে করবে। তাদের জন্য দেশের পরিবেশ ঠিক রাখার জন্য অন্য কোনো নরমাল বিচার করো, তাদেরকে 100 ডোরা মারবা না। তাহলে দেখেন কোরআনে কারিমের দেশে ইসলামী হুকুমত হইলে মুসলমান 100 ডোরা খায় আর মুসলমান সেই আকাম করে তারা বাঁচিয়ে যায়। তাহলে মুসলমানের চাইতে তাদের সুবিধা বেশি না? আশাইকু আশাইকাতু ইজা জানায়া ফারজুমুহুমা। মুসলিম কান্ট্রিতে ইসলামী হুকুমতের স্টেটের ভিতরে যদি বিবাহিত নারী আর পুরুষ, বুড়ো আর বুড়ি, বিবাহিত নারী আর পুরুষ যদি অ্যাক্সিডেন্ট করে, তারা যদি জিনা ব্যভিচার করে, আল্লাহ পাকের হুকুম ফারজুমুহুমা, তাদেরকে পাথর মেরে শেষ করে দাও, তাদেরকে পাথর মেরে শেষ করে দাও। এটা হলো মুসলমানদের বিচার। আর যদি মুসলিম কান্ট্রিতে কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টান যদি বিবাহিত এই জিনা ব্যভিচার করে, তাদেরকে পাথর মারবা না, কারণ তারা কোরআন বিশ্বাস করে না, কোরআনের সংবিধান তাদের পর চাপানো যাবে না। তাদেরকে অন্য বিচার, নরমাল কোনো বিচার করে দেশের পরিবেশ ঠিক রাখো। তাহলে এতেও বোঝা যায় কোরআনী হুকুমত চালু হইলে মুসলমানের চাইতে অমুসলমানরা যত্ন পায়। কথা কোন ঠিক না? তারা সুযোগ সুবিধা বেশি পায়। আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর কোরআনের হুকুম মুসলিম কান্ট্রিতে ইসলামী হুকুমত চালু হয়ে গেলে কোরআনের বিচার হলো চোর আর সুন্নি। সুন্নি চেনেন? চোরে মহিলা চোরে সুন্নি কয়, চোরনি সন্ধি করে কয় কি সুন্নি। চোর আর সুন্নি যদি ধরা পড়ে তাহলে ফাত্তাউ আইদিয়াহুমা, মুসলমান এই চোর সুন্নিকে হাত কেটে দাও। প্রথমবার চুরি করলে ডান হাত, পরের বার চুরি করলে বাম পা, পরের বার চুরি করলে বাম হাত, এরপরে আবারও যদি চুরি করে, হাত তো থাকলো না, কি দিয়ে চুরি করবে? পাউ দিয়ে যদি খুসাই মুসাই কিছু বাড়িয়ে দিয়ে যায়, তাহলে ঠ্যাং ওরা কান কেটে দেয়, পুরো ভঙ্গু বানায় দাও। কিন্তু ওই মুসলিম কান্ট্রিতে যদি কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টান চুরি করে, তাহলে তাদেরকে হাত কাটবা না। সুযোগ তারা কম পাইছে না বেশি পাচ্ছে? সুযোগ কম পাচ্ছে না বেশি পাচ্ছে? মুসলিম কান্ট্রিতে মুসলমান যদি বেপরদা করে তাহলে তাকে এই শাস্তি। মুসলিম কান্ট্রিতে যদি মুসলমান মদ খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, তাহলে তাকে এই শাস্তি দাও, তাদেরকে এই বিচার করো, 6 মাস জেলে আটকাও, 100 করে ডোরা মারো। আর মুসলিম কান্ট্রিতে যদি মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা মদ গাঁজা এবা ফেন্সিডিল খায়, তাদেরকে এই বিচার করো না। এরা আমাদের দেশের মেহমান, এরা আমাদের কাছে আদরে থাকবে। ওরা ডর্জন ধরে গিলাস ভেঙে ফেললে ওদের চড় থাপ্পড় দেওয়া যাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন। এবার আচ্ছা এদিকে তাকান, এই যে হাত কাটতে হবে, মারতে হবে, পিটিয়ে দেবে, এই শুনি আবার আপনারা ভয় পাচ্ছেন তো? হ্যাঁ, যে ওর বাবা তালিবার হুজুরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, সাইলিয়ে ফেলাই দেবেন মাইজি। একটু টুকিটাকি তো আমাকে পোলাপান করবে, তা যদি ধরা পড়ে 80-100 ডোরা মারে ভাষায় চলতে, তা তো সর্বনাশ। আমার দিক তাকান, বহুত বড় শান্তি আছে। সামাজিকভাবে কের সাথে কের আত্মদ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্ব কলহ কোনোভাবে মানে দ্বন্দ্ব ভিতরে চলতেছে, তার অ্যাকশনে যাইতে পারতেছে না। এক শ্রেণীর মানুষ আছে অ্যাকশনে নেওয়ার জন্য একটা মিথ্যা অপবাদ একজনের নামে লাগাই দেয়। দেখছি অমকের সাথে অমকের বোর সাথে এই হচ্ছে, এ যদি কয়ে দিতে পারে সমাজের মাতুব্বাররাও ওর দলে পয়সা করে কিছু খাইয়ে টাইয়া এই কথা অনুযায়ী তারা বিচার করে দেয়। আছে না নাই? সাবধান, সতর্ক থাকবেন। কত নিচে, এদিক তাকান। যদি কোনো এমনকি যদি কোনো বাপ খেয়াল করতেছে না, ইসলামী হুকুমত হইলে এই হুকুমতের ভিতরে কোরআনের বিচার, যদি কোনো বাপ তার সন্তানকে ইয়ারকিস চলে বলে এ হারামজাদা, কি কয়? হারামজাদা কয় না আমাদের দেশে? খুশিতেও কয়। ছেলে এত বড় বল মাছ একটা নদীতে ধরে নিয়েছে, বাপ খুশিতে পিটি থাকে, ওই হারামজাদা, এত বড় বল মাছ কয় কিভাবে ধরবে? হারামজাদার মানে জানেন? হারামজাদার এর ক্লিয়ার বাংলা হলো জারুর বাচ্চা। রাগ করে যদি হারামজাদা কন সন্তান রে, এর কি করে যদি হারামজাদা কন, ইসলামী হুকুমত যদি হয়, তাহলে ওই সন্তান যদি বাপের নামে মামলা দেয়, স্যার আমাকে আমার আব্বা হারামজাদা বলছে, জারজ সন্তান বলছে, এর মানে হলো আমার আব্বা আমার মার উপরে অপবাদ দিয়েছে, আমার মা অন্য কোনো জায়গায় অন্যায় করে আমাকে জন্ম দিয়েছে, তা আমার আব্বা আমাকে হারামজাদা কেন বললো, এর তথ্য সংগ্রহ করে বিচার চাই।
সন্তান যদি কোর্টে বিচার দেয় তাহলে আব্বাকে সেখানে উপযুক্ত প্রমাণ দিতে হবে যে কেন সে হারামজাদা বলল। হারামজাদার মানে নিজের সন্তানে জারজ সন্তান বলছে। নিজের সন্তানকে জারজ সন্তান বলার মানে কি? যে তার স্ত্রী অন্য জায়গায় প্রেম প্রণয় করে গর্ভধারণ করে হারামজাদা জন্ম দিয়েছে। তুমি একথা কেন বললে? স্ত্রীর পর অপবাদ কেন দিয়েছো? ওয়াই চারজন পা তুমি আর বাতি সোহাদা, চারজন পুরুষ সাক্ষী আনতে হবে। এই যে তোমার জারজ সন্তান, তোমার স্ত্রী অন্যায় করছে আর একজনের সাথে, প্রত্যক্ষদর্শী চারজন পুরুষ সাক্ষী না আনতে পারলে পিঠি চামড়া জামা কাপড় খুলিয়ে পিঠি সৈচর তেল মাও। সামানিনা জালদা, 80 ডুরা। কয় ডুরা? 80 ডুরা খাইতে হবে বাপের এক হারামজাদা গালির কারণে 80 কুড়া। তাহলে এই একবার যদি কোন এক আব্বা 80 কুড়া খায় এক হারামজাদা কইয়ে, এই দেশে আর কোন আব্বা কি আর গালাগালি করবে? সব আব্বা ভালো হয়ে যাবে না? এই জন্য কুরআনে কারিম হলো ভালো হওয়ার একটা শিক্ষা কোর্স। বুঝতে পারছি কথা বলেন? আল্লাহ জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, কুরআনের বিচার হলো যে যতটুক করে তারে ততটুক করো। বিচার কি? যদি কেউ একটা আসিন্ন বিসিন একজনের দাঁত ভাঙি ফেলেছে ঘুষি দিয়ে, তার বিচার কি? তারও একটা দাঁত ভাঙতে হবে। হাত কেটে ফেলাইছে, হাত কেটে দিতে হবে। কান কেটে ফেলাইছে, কান কেটে দিতে হবে। যা বিচার তাই। এভাবে যদি সঠিক বিচারগুলো সমাজে আসে, হুজুর আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন অফিল কিসাসে হায়াত, এই প্রতিশোধ গ্রহণের ভিতরে মানুষের হায়াত বেড়ে যায়। একটা মানুষকে হত্যা করে দিয়েছে, তার বিচারে যদি আরেক সেই মানুষকে হত্যাকারীকে হত্যা করে দেওয়া হয়, আমাদের দেশের নেতারা বিভিন্নভাবে ফোন টোন করে জজের টাকা খাওয়াইয়া এই একটা ডাইরেক্ট জেনুইন হত্যার বিচার, হত্যা করতেছে না, তাদেরকে 2-5 বছর জেল দিয়ে তারপরে ছেড়ে দিচ্ছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটে কি ঘটে না? এরকম হালাল খানেওয়ালা জজ বাংলাদেশে আছে না নাই? আছে না? আবার নিরপরাধী মানুষকে জেলের ভিতরে বছরের পর বছর পচায় দিচ্ছে। নিরপরাধী মানুষকে করে তথ্য নেই, অনার্থক মিথ্যে একটা অপবাদ দিয়ে তাকে ফাঁসি দিয়ে দিচ্ছে। এ বিচারও বাংলাদেশে আছে না নাই? একেবারে জেনুইন তথ্য সংগ্রহ করে উপযুক্ত বিচার, কতলের পরিবর্তে কতল। যদি এরকম হয়, একটা হত্যার পরিবর্তে যদি হত্যা হয় আর হত্যাটা যদি দিবালোকে হয়, তাহলে বাকি অন্যদের হায়াত বেড়ে যাবে। তার মানে আর কেউ মারামারি করবে না, আর মারামারি না করলে এরকম মরণও হবে না, এরকম হত্যা হবে না, বাকি সকলে হায়াত বেড়ে যাবে। কথা বলুন ঠিক কি ঠিক না? তো কোরআনে কারীম বলতে গেলে সারা রাত আমি বলতে পারবো ইনশাআল্লাহ, আমি সেদিকে যাব না, একটু খাটো করে ফেলতেছি। তো এক কথায় আমরা বুঝতে পারছি কোরআন শরীফ সাময়িক কিছু না, কোরআন শরীফ কোনো গোষ্ঠীগত কিছু না, গোটা মানব জাতির জন্য কোরআন শরীফ। ঠিক কি ঠিক না? আমার ওখানে একটা হিন্দু ছেলে আছে, ওরে কইলাম ও একটু মুসলমান বাপ, মানে মুসলমান হবে হবে বাপ কাছায় গেছে। ওরে একদিন কইলাম যে আমাদের মুসলমানদের ইবাদত তো সব জায়গা, আমাদের ইবাদত সব জায়গা। ভাত খাওয়ার মধ্যে ইবাদত আছে না নাই? দস্তারখান বিছানোর ইবাদত, ভাত খাওয়ার জন্য দস্তারখান ইবাদত না? বিছাবেন সুন্নাত, 100 শহীদের সব। কোন সুবহানাল্লাহ। ভাত খাইতে বসার ভিতরে, বসার মধ্যে 3 তরিকার, 1 তরিকায় বসবেন আর 100 শহীদের সব। বলবেন না সুবহানাল্লাহ? কয় তরিকায় বসবেন? 3 তরিকার 1 তরিকা। 3 তরিকার 1 তরিকা কি? বুক সমান টেবিলের পরে এরকম চেয়ার দিচ্ছে, সিটে বসা, দাঁড়ায় দাঁড়ায় খাওয়া। দস্তারখান বিছাই হয় আত্মায়াতুস সূরাতে, নয় 2 পাও খাড়া করে, আর নয় 1 পাও পাছার নিচে দিয়ে আর 1 পাও উঁচু করে দিয়ে 3 তরিকার 1 তরিকায় খানা খাবেন আর 100 শহীদের সব। খানাটা সামনে আসার সাথে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার দোয়াটা পড়লে আর 100 শহীদের সব। বলেন না সুবহানাল্লাহ? বিসমিল্লাহ বলে লুকমাটা মুখে দেবেন, প্রথমে একটু লবণ জিহ্বায় দেবেন, জিহ্বে একটু লবণ দিলে জিহ্বে থেকে একটু রস আসে, আসে না? আসে না? মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাদের নবীর প্রত্যেকটা আদর্শের ভিতরে মানব জাতির কল্যাণও রয়েছে। মুহাম্মদ বলেছেন খানার শুরুতে জিহ্বায় 1 দানা লবণ দাও, 1 দানা লবণ দিলে ওই লবণের কারণে জিহ্বে একটা রস আসে। মেডিকেল সায়েন্সের ডাক্তার আবিষ্কার করেছে এই জিহ্বায় প্রথম যে রসটা আসে, ওই রসটা হজমি শক্তির জন্য এত বড় পাওয়ারফুল ঔষধ, যার তুলনায় পৃথিবীতে কোনো ঔষধ তৈরি হয়নি। এটা নবীর সুন্নাত। আর 100 শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দিলে দিতে পারে। বিসমিল্লাহ কয়ে খানা খাবেন কোন হাত দিয়ে? ভাত খাবেন ডান হাত দিয়ে, গোশত খাবেন ডান হাত দিয়ে, রুটি আর বিস্কুট খাবেন বাম হাত দিয়ে। হ্যাঁ, কি স্টাইল! কি এই হাতে সিগারেট, ডাইন হাত দিয়ে সিগারেটের সুন্নত, ডাইন হাত দিয়ে বিস্কুট খান্ডে এইভাবে ধরে এইরকম গুরু সিতে মুখি দেয়, বাবের আর অভাব নাই। আবার বিস্কুট খান্ডে ধরে টিস্যু দিয়ে। আল্লাহ তোমার হাত দিয়েছে পবিত্র, ধুয়ে নাও। তোমার টিস্যু বানাইছে কি দিয়ে তার ঠিক আছে, টিস্যুটা এত ভালো হয়ে গেল, এত নিষ্পাপ হয়ে গেল, টিস্যু দিয়ে ধরো, অথচ তোমার হাতের দোষ হয়ে গেছে।
গ্লোভস দিয়ে তুমি খাবার ধরো, গ্লোভস হাতে পরে তাই দিয়ে খাবার ধরো, গ্লোভস হাতে ঢুকানোর সাথে সাথে নানান কিছুর কথা মনে পড়ে, তা শুনে গিন নাও, আরে সব তার পাওয়া যায় না। কতক্ষণ ঠিক না? এটা নবীর সুন্নতের খেলাফ। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী পাকের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। তোদের ইবাদত কি কি? কদি আমি ওই হিন্দু সিমরারে বললাম, কয় যে আমাকে 12 মাসে 13 পুজো, আর সকালবেলা ঘুমের তো উঠিয়ে মাসাসিরা ওই সব জায়গাটার আগে পবিত্র করে, গরুর সনার ভিতরে, গরুর পেশাবের ভিতরে গোবর চটকায় সব জায়গা ছিটিয়ে দিলে জায়গা পাক হয়ে যায়। যেই গরুর সনা আর গোবর সম্পূর্ণ আমাদের কাছে পাক না পাক, তাই তো ওকে বাড়ি পাক বানায়। এসকে বলতেছিল মনে হয় ভাই আব্দুর রহমান জামি, ওনার নাম আমি ভুলে গেছি, সাতক্ষীরের এক বক্তা, হিন্দু নব মুসলিম, সে আমার একদিন বলতেছিল, একসাথে একদম মাহফিল ছিল, কয়ে যে আমার ইসলাম গ্রহণ করার কিস্সাটা একটা শোনে। আমি বলে বলো। আমি ভালো ফ্যামিলির ছেলে, ধনী ফ্যামিলির ছেলে, আমাদের বাড়ি আগের থেকেই দাদার আমলের থেকে দোতলা বিল্ডিং। তা আমি যুবক, এমনি ইসলামিক বই পুস্তক পড়তে পড়তে মনটা মোটামুটি তৈরি হয়ে গেছে, মুসলমান হব তা আব্বা আমার ভয়তে সাহস পাই না। তা আজকে আমি দোতলার পর শুয়ে আছি, সকালবেলা নামাজটা পড়ি না, জানলা খুলে দিয়ে নিচের দিক তাকাইছি, দেখি যে আমার মা সব জায়গা পবিত্র বানাচ্ছে, গোবর চটকাইয়া ওই গরুর সোনার ভিতরে চটকাইয়া সব জায়গা ছিটে দিয়ে পাক বানাচ্ছে। এই পাক করতে করতে আইসা তুলসী গাছও ছিটে দিয়েছে। তো তুলসী গাছে যখন ছিটে দেয়, ওই সময় আমাকে বাড়ির কালা কুত্তো এরকম ঘেড়া মুটা, সে যাইয়া তুলসী গাছের আগা গোড়া ঠ্যাং চড়িয়ে স্প্রে করে দিচ্ছে। ও যেভাবে কইছে আমি তাই নকল করতেছি। ওই দেখে আমার মা দৌড়ই যাই, এত বড় একটা কাঁসার প্লেটাই না তুলসী গাছের নিচে, তো কুত্তো তো কাবুরি মাহাই দিয়ে গেছে, সেই তুলসী গাছের নিচে প্লেট খান পাইতে ধরে আরো পানি দিয়ে তুলসী গাছে ভালো করে ধুয়ে, সেই কুত্তর পেশাবরে ওই পানি দিয়ে ধুয়ে টুয়ে প্লেটের মধ্যে নিয়ে ওইদের ভালো করে গুটিয়ে ফেটিয়ে একটা পটের মধ্যে রেখে কিছুক্ষণ পরে যখন নিজেল হয়ে গেছে, পরিষ্কার স্বচ্ছ হয়ে গেছে, খাসা খুসো সব নিচে চলে গেছে, ওই পানিটুক কুত্তর পেশাব জড়াই দিয়ে ওই ধোয়া পানি দিয়ে উপরে ফ্রেশ হয়েছে। তাই ছোট ওই যে টুক দেখেন ওকে বাড়ি কাঁসার গিলাস আছে, ছোট ছোট টুক কাপ, এই কাপে ওই সবাই যে খাওয়ার কাছে ভগবানের পেশাব খাও। এই পরিয়া বাড়ির সবাই তো সিলুসুম টেরে বাগদক করে খাইছে, লাস্টে আমার জন্য এক গিলাস নিয়েছে। আমি তো দেখতেছি আমার মা কোন ভগবানের পেশাব ধরে নিয়েছে, তবারক নিয়েছে। আমারে যখন দেশে বাবা একটু খা, সচরাচর এত নসিবি হয় না, খুব একটা পাওয়া যায় না। আজকে খুব কষ্ট করে ধরছি, বহুকাল পরে আমার দাদি একবার ধরছিল, আজ আমি পাইছি, সৌভাগ্যের। আমি কইলাম মা তুমিও যেমন তোমার ভগবানও তেমন, তোমাকে রুচি আল্লাহ দিয়েছে সেইরকম কুত্তর পেশাব তুলসী গাছের গা, তাই ধুইয়ে গুটিয়ে গুটিয়ে খাওয়া, তুমি খাও। আমি গোপন রাখছিলাম, আজকের থেকে আমি বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার আর মা বলে পরিচয় দেব না দুনিয়ায়, যদি তুমিও এই কলেমা পড়ে হাসরের মাঠে আসো, সেদিন তোমার সাথে দেখা হবে। এই বলে কলেমা পড়ে বেরিয়ে চলে আসছি। সত্য মিথ্যা সে জানে, যা বলছে আমি হুবহু ফটো স্টেট নকল করে কয়ে দিলাম আর কি। এই হলো তাদের ধর্ম। সন্ধ্যাকালে কিয়ামতের সিগন্যাল দেয় বড় বড় সম্ভ্রান্ত হিন্দু যারা, তারা সিংহে ভুয়োয়, মানে কিয়ামতে শিখেছে। আর মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া কাঁসার প্লেটের উপরে কয়টা কড়ি গুড়ায় উলুধ্বনি দেয়। এই লোক ইবাদত বন্দেগী। মানুষের সাথে সাক্ষাৎ হইলে কুর্নিশ করে এরকম দেয়, মানে তাদের বিশেষ প্রয়োজনে সিজদা দেয়। এক হিন্দু আমারে বলতেছে, বাবা ভীষণ অসুস্থ, মরে মরে ভাব, কোনো তদবিরি কাজ হয় না, লাস্টে কি করব, রাতের বেলা যাইয়া মধুমতিতে গোসল করে পুরো আগাগোড়ার কাপড় সব খুলে ফেলাই দিয়ে কালী প্রতিমার সামনে এসে সিজদায় পড়ে গেলাম, বললাম মা তুই আমার বাপরে ফিরে দিয়ে যা। সেই ভগবানের সামনে সিজদায় পড়ে গেলাম, গায়ের পাথায় আমার কোথাও কোনো কাপড় নেই, মাজার সুতো খুলে ফেলে দিছে। ওই অবস্থায় কেউ মসজিদে এসে সিজদা দিলে ওরা আমরা লাথি মেরে এলাই দিব না? কেসা ইবাদত, ভগবানের সামনে ন্যাংটা ইউবতে বলি তাই। আল্লাহু আকবার। তা আমি বললাম তোকে ইবাদত কি? কয় যে এই হাতে গুনা কিছু, কিন্তু আমাদের ইবাদত যদি বলি তাহলে আমাদের কোনো কাজ কি ইবাদত ছাড়া আছে? কোন কাজ ইবাদত ছাড়া। বিয়ে করবেন তাও ইবাদত, স্ত্রীর সাথে রাত্রে আনন্দ করবেন, রাত যাপন করবেন, সহবাস করবেন, তাও ইবাদতে পরিণত করবেন। সে জায়গা যাওয়ার জন্য দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফীমা রাযাকতানা। এই দোয়া পড়ে স্ত্রীর সাথে মিলন করবেন। স্বামী স্ত্রী যত রাতভর একভাবে থাকবেন, আনন্দ করবেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলে ওদের নূরের পর্দা দিয়ে ঘিরে দাও, নূরের পর্দা দিয়ে মোড়াই দাও। ওরা দুজন রাতভর যা করে তোরা ফিরেও তাকাবি না, আর একদিক ফিরে ওদের আমল নামে খালি নফল নামাজ লিখতে থাকবে।
ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল ইহসান বালক বালিকা মৌলভী জুকা মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি শরীফ আখতারুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ, পীর সাহেব মান্দারবাড়িয়া। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আপনাদের মাগুরার গৌরব, সারা বাংলাদেশে সুপ্রসিদ্ধ দুইজন ব্যক্তি। একজন আপনাদের সত্যজিৎপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত মাওলানা উসমান গনি মুসাফরি, আর একজন নও মুসলিম আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান জামি দামাত বরকাতুহুল আলিয়া। দুইজনই সুললিত কণ্ঠের অধিকারী, সুমিষ্ট ভাষী, অত্যন্ত সুন্দর আলোচনা করে। তাদের আলোচনার পরে আর আপনাদের চাহিদা বাকি থাকার কথা না। একটা মহিলা মাদ্রাসার সাথে বালক মাদ্রাসাও আছে। সম্মিলিত মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকর আদায় করি যে মৌসুমটা বৃষ্টি বাদলেরই মৌসুম বাংলাদেশে। মাহফিল উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির হাত থেকে আমাদের কিছুক্ষণের জন্য রেহাই দিয়েছেন, বৃষ্টি দেন নাই, সুযোগ দিয়েছেন, এজন্য শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। ইংরেজিতে চলতি মাসটার নাম হলো সেপ্টেম্বর, আরবিতে চলতি মাসের নাম রবিউল আউয়াল। কি নাম? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ছোট বড় সবাই চেনে। সেপ্টেম্বর অক্টোবরে মুখস্থ না করলে একটা সগীরা কবিরা কিচ্ছু হবে না, আর মুখস্থ করলেও ছোট বড় একটা নেকিও হবে না। ইংরেজি 12 মাসের নাম মুখস্থ রাখলে ছোট্ট একটা নেকি হবে, এ কথা কেউ বলতে পারবে না। আরবিতে 12 মাসের নাম মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এবং তার তারিখ স্মরণ রাখাও সুন্নাত মুআক্কাদায়ে কিফায়া। সুন্নত ছোট হোক আর বড় হোক, মুআক্কাদা হোক আর গায়ের মুআক্কাদা হোক, মোহাব্বতের সাথে নবী আলাইহিস সালামের হুকুম পালনার্থে একটা সুন্নতের পর আমল করলে এই ফিতনার জামানায় আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করেন। 100 শহীদ মানে বাঙালি শহীদ না। মাঝে মাঝে কোন কোন জায়গায় বাঙালি শহীদ, শহীদ হরিপদ, হিন্দুকে নামের সাথে শহীদ। আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, এগুলো চোখে পড়ে। তো হিন্দু হইয়া, বুদ্ধ হইয়া, খ্রিস্টান হইয়া ওরা যদি কাবা ঘর রক্ষা করতেও যাইয়া মারা যায়, তবুও তারা শহীদ হবে না। শহীদ হওয়ার জন্য, শহীদি মর্যাদা পাওয়ার জন্য 1 নম্বরে ঈমান শর্ত। বেঈমান ইসলামের পক্ষে লড়িয়েও যদি মারা যায়, তবুও সে শহীদও না, সে জান্নাতীও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা উহুদ, বদর, খন্দক 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তন্মধ্যে যারা নবীর পক্ষে মুসলমান হইয়া সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, এই রকম শহীদের 100 শহীদের নেকি একত্রিত করলে যা হবে, হুজুর বলেন আমার আখেরি উম্মত একটা সুন্নতের পর আমল করলে সমপরিমাণ নেকি দেওয়া হবে। আমাদেরকে আল্লাহ তাআলা কত সুযোগ দিয়েছেন, কত ইনকাম সোর্স খুলে দিয়েছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ইনকাম করতে রাজি না। মাসটার নাম রবিউল আউয়াল মাস, একটু বেশি করে মুখস্থ রাখবো এজন্য যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন। কাফের মুশরিকদের ভিতরে হুজুর এসেছিলেন। বর্বরতার চরম অন্ধকার, এত বর্বরতা, এত মূর্খতা যে নিজের সন্তানকে জীবিত দাফন করে দিত আব্বাই।
হাজী সাহেব যারা গিয়েছেন তারা সাথী হাজীদের মুআল্লিমদের মাধ্যমে যদি জেনে থাকেন তো ভালো, নইলে আপনাদের জানার কথা না। স্বাভাবিকভাবে জেনারেল শিক্ষিত বা আপনারা যারা সাধারণ পাবলিক হজে যান এই সমস্তগুলো তথ্য আপনারা জানেন না, বিদায় খুঁজেন না। আমরা কোরআন কিতাবে পড়ছি বিদায় ওগুলো খুব খুঁজি মক্কা মদিনায় যাইয়া। মক্কা শরীফে কাবা ঘরের মসজিদে হেরেমের পাশেই মিসফালার দিক দিয়ে হেরেম শরীফে উঠতে বাম পাশে একটা নিচু জায়গা আছে। আপনাদের এই মাঠটা যতটুক এরকম বা একটু বড় হতে পারে, ওর ভিতরে 14টা পয়েন্ট আছে, একটু বড় বড় সাইজের পাথর 14টা পয়েন্টে। এই 14টা পয়েন্টই হলো একজন সাহাবীর 14টি মেয়েকে জীবিত ওই 14টা কবরে দাফন করেছিল। যেই সাহাবী দাফন করেছিলেন কাফের থাকা অবস্থায়, নাম তার দেহিয়াই কালবি। মক্কা শহরের জায়গার এত দাম, এত মূল্য, হেরেম শরীফের পাশ দিয়ে বহুত বড় বড় 20 তলা 30 তলা 40 তলা বিল্ডিং ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে মসজিদের মধ্যে নিয়ে আসতেছে, কারণ মুসল্লি মসজিদে ধরে না। এখন হেরেম শরীফ মসজিদকে যতটুকু বানাইছে তাতে এক জামাতে 17 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। বলবেন না সুবহানাল্লাহ? প্রায় আমাদের এই মসজিদের সমান হবে না? মসজিদে নববীতে নামাজ পড়তে পারে 13 লক্ষ মানুষ, হেরেম শরীফে 17 লক্ষ মানুষ পড়তে পারে মসজিদ ও মসজিদের চত্বর দিয়ে। আর এদিক ওদিক 2-3 কিলোমিটার পর্যন্ত মাইকের আওয়াজ যতদূর যায়, রাস্তা দিয়ে পাথরের পাহাড়ের কোনা কানা চিপা চাপার ভিতরে সব জায়গায় যায় নামাজ বিছে দাঁড়ায় যায়। কত মানুষ একসাথে নামাজ পড়ে এ বলার কাজে নেই। তো এত দামি জায়গা, বড় বড় বিল্ডিং ভেঙ্গে মসজিদের মধ্যে নিয়ে আসতেছে, এই জায়গাটা ফাঁকা রয়েছে পড়িয়া। আমি জিজ্ঞেস করলাম আমাদের পরিচিত শায়েখ, মক্কা থেকে যারা আমাদের এলাকায় আসছেন অনেকের সাথে পরিচিত আছি, এক শায়েখকে জিজ্ঞেস করলাম, শায়েখ এই জায়গাটারে মসজিদের মধ্যে নেয় না কেন? তো উনি বললেন, এই জায়গাটাকে মসজিদের মধ্যে নেওয়ার জন্য তো খনন করতে হবে, ও জায়গা তো মসজিদ করে খুব মজবুত করে। তো খনন করতে গিয়ে যতবার এক্সকাভেটরের পিন বসাইতে যায়, 1-1.5 হাত মাটির তলে যাওয়ার পরে এত বিকট শব্দ হয়, দমদম করে শব্দ হয়, আর পুরো এই হেরেম শরীফের আশপাশটা কম্পন শুরু হয়ে যায়। কি জানি ওর নিচে কি আছে আল্লাহই ভালো জানে। তাই 14টা পয়েন্ট, তাই 14টা পয়েন্ট হলো দেহিয়াই কালবি যখন কাফের ছিলেন সেই অবস্থায় তার 14টা কন্যা সন্তানকে একে একে একটার পর একটা, যেটা হয় সেইটাকে, একটু কথা বলা শিখলে অথবা নবজাতক, এগুলোকে ধরে আব্বা নিজে কবর খনন করে দাফন করে দিছে। ওই বরাবর নিচে কি আছে আল্লাহ মালুম, খনন করে তা কেউ আজও পর্যন্ত দেখতে পারেনি। বর্বরতা কাকে বলে? মূর্খতা, বর্বরতার চরম সীমায় চলে গেছে। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রাইখা, লাত, উজ্জা, মানাত, হোবল, এগুলো তাদের নাম। আমাদের বাংলাদেশে হিন্দু ভাইরা নাম রাখছে না, দুর্গা, সরস্বতী, কালী, লক্ষ্মী, এগুলো না। আর ওদের পরিভাষায় আরবিতে লাত, হোবল, মানাত, উজ্জা, এরকম 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে রাইখা তার সামনে সেজদা দেয়, মোনাজাত করে। কত বড় মূর্খতা! তার ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়ে জগৎ থেকে এই কুসংস্কারের সকল অন্ধকারকে দূরীভূত করেছেন। এই মাসে নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। মাসটা সেজন্য অত্যন্ত দামি, ঠিক কিনা? আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, আপনাদের জানা আছে একটা পরিভাষা, 1 লক্ষ মতান্তরে 2,24,000, এরকম একটা কথা কয় না? মানুষের কোন সংখ্যার ভিতরে যদি মতান্তর আর সন্দেহ হয়, তাহলে বাংটা টুকির মধ্যে হতে পারে। বাংটা বোঝেন না? 1,10,000 অথবা 20,000, পুরো লাখের মধ্যে কি গঞ্জাম বাঁধে নাকি? তার নবী রসুলদের সংখ্যার ভিতরে 1 লাখ, মতান্তরে 2 লাখ, এরকম না। এটা কোন কোরআন কিতাবে আমি পাই নাই। এমনি অসংখ্য নবী রসুল আসছে, অনুমান করা হয় 3 থেকে 3.5 লক্ষ নবী রসুল দুনিয়া এসেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। আমাদের সর্বপ্রথম মানুষের নাম কি জানেন না? আমাদের প্রথম মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিজ্ঞানীদের প্রথম মানুষটার নাম হলো বান্দর, ওরা বান্দরের আওলাদ বলে।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষ, তোমাদেরকে সৃষ্টি করেছি একটা ব্যক্তি থেকে, একটা মানুষ থেকে। সর্বপ্রথম ওই মানুষটারে বানাইয়া অখলাকা মিনহা যাওজাহা, আর ওই মানুষটার থেকেই তার স্ত্রীকেও বানাইছি। হাওয়া আলাইহিস সালামকে বানাইছে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? কেউ প্রতিবল্লী তার সারা জীবন খেটে খাওয়াবো। আদম আলাইহিস সালামের আব্বার নাম জানা আছে? তাহলে আদম আলাইহিস সালামের জানা, হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি, মার নাম কি? ওই দুইজনকে কে বানাইছে? স্বয়ং আল্লাহ তাআলা হাত দিয়ে বানাইছে। এই দুইজনকে এভাবে বানাইয়া ওয়াখালাকা মিনহা যাওবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এরপরে সেই দুইজন থেকে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, বর্তমান বিশ্বে প্রায় 850 কোটি মানুষ বেঁচে আছে। 850 কোটি মানুষ, সবই আওলাদে আদম, আদম আলাইহিস সালামের সন্তান। আমরা একই সংসারে কতদিন থাকতে পারি? বেশি দিন থাকতে পারি না। ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে, ছেলেরা সব বিয়ে করার পরে, এরপরে মাওই সাহেবকে মাইয়েরা বাড়ি আসার পরে, বিএন সাহেবকে মেয়েরা বাড়ি আসার পরে কয়েকদিন পর ঠুরামুড়ি লাগতে লাগতে সব বাড়ি আলাদা করে নেবে। এদিকেও সেই সিস্টেম আছে না? নাই? যদি এই 800 কোটি মানুষ এক সংসারে থাকতো আর আদম আলাইহিস সালাম বাইসে থাকতো, আজকে দেখতো যে ছেলে মেয়ে এত পরিমাণ ছেলে মেয়ে, বুড়োর অবস্থা কি হতো আল্লাহ জানে। আল্লাহু আকবার। তা আদম আলাইহিস সালামের পরের নবীর নাম শীস আলাইহিস সালাম, তারপরের নবীর নাম মাহলাইল আলাইহিস সালাম, তারপরের নবীর নাম ইদ্রিস আলাইহিস সালাম। যে কয়জনের নাম মাথায় মাথায় মনে আছে, বড় বড় বাছাই করা, তারপরে নূহ আলাইহিস সালাম, এরপরে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে নবীদের সংখ্যা খুব বেশি, দুই দিকে চলে গেছে, ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশের ভিতরে নবী কম, আর ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে নবী বেশি। ইসহাক আলাইহিস সালামের সন্তানদের ভিতরে একজন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে। কয় ছেলে? 12 ছেলে। ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাই 10 জন, আর ওনার আপন ভাই একজন বিনিয়ামিন, আর ওনার নাম ইউসুফ। এই 12 ভাই, এই 12 ভাইয়ের ওলি আওলাদের নাম হলো বনি ইসরাইল। তাদের নাম কি? বনি ইসরাইল। এই বংশে নবী এত বেশি যে 2.5-3 লক্ষ নবী শুধু এই বংশেই জন্ম নিয়েছে। আস্তে আস্তে ওই বংশে ইউসুফ আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, ওই বংশে আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালাম নবী, সুলাইমান আলাইহিস সালাম নবী, ইদ্রিস, তারপরে কি বলা হয় ঈসা আলাইহিস সালাম নবী। এই বংশের ভিতর দিয়ে সব আসছে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে নবীর সংখ্যা কম, কিন্তু আস্তে আস্তে এমন একজন আসছে যে একজন সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীকে একই সময় আল্লাহ তাআলা একই সময় শত শত নবী দিয়েছে, পাড়ায় পাড়ায়, গোষ্ঠীতে গোষ্ঠীতে নবী। একজন রসুল থাকতেন, তার অধীনে অনেক নবী থাকতেন। ওই রসুলের উপরে যে আসমানি কিতাব, নবীরা তার হুকুম মতো ওই কিতাবগুলোর দাওয়াত পৌঁছাইতেন, সেই দাওয়াত কিতাব পড়াইতেন উম্মতকে। কমে কমে নবী, যেমন লূত আলাইহিস সালামের কমের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নে লূত আলাইহিস সালামকে নবী বানাই দিয়েছে। এক এক কমে নবী। বনি ইসরাইলদের স্বভাব আজিমনি গাইড়িও বোঝেন তো নাকি? আমাকে গোপালগঞ্জে গাইড়ি মানে গাড় বেকা টেড়া। এই বনি ইসরাইলের বংশ থেকে আসছে ইসরায়েলিরা, ইসরায়েলি নেতানিয়াহু। ওই নেতানিয়াহুর নাম কি? বিনিয়ামিন। ওরা তো ইউসুফ আলাইহিস সালামের বংশের দাবিদার, ইয়াকুব আলাইহিস সালামের বংশের দাবিদার। সেই হিসেবে ওরাও ওই নামগুলোকে সম্মান করে। ওর নামও রাখছে বিনিয়ামিন। রূপ ও চেহারা খুব কিন্তু সুন্দর বিনিয়ামিনের। নেতানিয়াহ আমরা মনে করি বাংলাদেশি নেতানিয়াহু, একটু বাংলা ঠায় না। ওই ইসরায়েলের ভিতরে একটা জায়গার নাম নেতানিয়াহ। ওই নেতানিয়াহ বাড়ি বিদায় তার নাম বিনিয়ামিন নেতানিয়াহু। দেখেন ইসরায়েলিদের স্বভাব কি? এরা ইহুদি, এরা গন্ডা, এরা মূর্খ, এরা বেয়াদব, এরা উশৃঙ্খল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা এই বনি ইসরাইল এমন কষ্ট দিয়েছে। মুসা আলাইহিস সালাম একে একে 9টা আলামত দেখাইছে, নবুয়তির মুজিজা। একটা দেখে কিছুক্ষণের পরে ওটার আবার অস্বীকার করে ফেলে। কয় মুসা, তুমি যদি সত্যি নবী হও তাহলে আমাদের কিছু করে দেখাও।
আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের তাদের চোখের সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এক চাক মেঘ আইনা মাথার উপরে ঘর বানায় দিছে। একটানা 40 বছর এই মেঘে 1 ফুট বৃষ্টি বর্ষায় নাই, আর আকাশ থেকে সরিয়েও যায় না মাথার উপর থেকে। প্রখর রৌদ্রুর সময় ছায়া দিছে, সকাল বিকেলের মৃদু রৌদ্রুটা এটা গায়ে লাগছে ভিটামিন রৌদ্রু, আর প্রখর রৌদ্রু থেকে বাঁচাই দিছে। 40 বছরে এক চাক মেঘ মাথার উপর থেকে সরে যায় না, 1 ফুট বৃষ্টি নামে না। এটা হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা। এমন একটা ঘটনা যদি ঘটায় দেখানো যায়, তাহলে উনি যে আল্লাহর রসুল এ কথা মানতে কি আর কোনো সন্দেহ থাকে? সন্দেহ থাকার কথা? মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে ফিরাউনের নির্যাতন সহ্য করতে না পারে নীল দরিয়া পার হয়ে চলে যাবেন বলে আল্লাহর হুকুমে হিজরত করতেছে, রওনা দিয়েছে। রাতভর হাইটে নীল দরিয়ার পাড়ে যখন গেছে, এ সময় সবে সাদেক হয়ে গেছে। ফিরাউন খবর পাইয়া 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে 12 লক্ষ সেনাবাহিনী সেনাপ্রধান মিস্টার ফিরাউন নিজেই 12 লক্ষ সেনাবাহিনী 12 লক্ষ ঘোড়ার পিঠে সোয়ার হইয়া রাতারাত রওনা দিছে। বনি ইসরাইল সারা রাত হাইটে যে জায়গা গেছে, ওরা ঘোড়ার পিঠে তো অল্পক্ষণের মধ্যে কাছে চলে গেছে। নীল দরিয়া সামনে পার হইতে পারতেছে না। পিছনে সবে সাদেকের সময় দেখে 12 লক্ষ ঘোড়া যদি একসাথে দৌড়ায়, তাহলে তার শব্দ 4-5 মাইল দূরিতে শোনা যায়। কড়াস 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 শব্দ আসতেছে। বনি ইসরাইল পিছনের দিকে ফিরে তাকায়, দেখে মেঘের মতো আসতেছে। টের পেয়ে গেছে ফিরাউন তার দলবল নিয়ে আসতেছে। মুসা আলাইহিস সালামকে বলতেছে, ও মুসা, ফিরাউনের দেশে ছিলাম, মারতো কাটতো পিটেতো যাওয়ার তো একেবারে মারি ফেলে নাই, পিটান পাটান দিয়েছে, খাতি টাতি দিত। আজকে তুমি রাতারাত ছাই গোষ্ঠী গুছাই গাছাই নিয়ে চলে আইসো পলাইয়ে, আর ওই যে ফিরাউন আসতেছে। মুসা আলাইহিস সালাম বলে, আরে চুপ কর, ও মেঘ না কি দেখতেছিস? কয় যে না, ওই যে সে বড় দাতালটারে সামনে দেখা যাচ্ছে। ফিরাউন সামনে বড় গুড়া দেখতে দেখতে কাছে ফিরাই চলে আসছে। তাড়াতাড়ি পার করেন, তাড়াতাড়ি পার করেন, নইলে আমরা ফিরাউনের কাছে সারেন্ডার করবো, আপনাকে ত্যাগ করবো। আপনি আল্লাহর নবী যদি হয়ে থাকেন, তাড়াতাড়ি পার করেন। মুসা আলাইহিস সালামকে ইসবিরু, একটু ধৈর্য ধর, পার হবি এখন। ওরা কয় যে ই পার বসে মাইর খাবার ধৈর্য ধরবো, আগে পার হরো, উপার যাইয়ে ধৈর্য ধরবো। আগে পার করো, পরে ধৈর্য ধরবো। কত বড় বেদাঙ্গা! মুসা আলাইহিস সালাম কয়, আরে রাস্তা একটা পাইলে হলো, পার হবি তো এক রাস্তা পাইলে হলো। ওরা কয় এক রাস্তা মানে? আমাদের রাস্তা লাগবে 12 কওমের 12টা। আমরা বনি ইসরাইল 12, ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের আওলাদ, আমরা 12 গোষ্ঠী। আমরা এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর রাস্তায় যাইতে পারো না। জানো না, আমরা মোল্লারা শিখদেরকে মসজিদে নামাজ পড়ি না। আমাদের বাঙালিকে স্বভাব আছে না নাই? ঘরে ঘরে মসজিদ হয়েছে না, এরকম বহুত হয়েছে, ঈদগাহ হয়েছে। কাজেই রাস্তা লাগবে 12টা। এত বড় বিপদ মুহূর্তে একখান কলা গাছ পাইলে তাই বাইয়ে তো 7টায় উপর চলে যাবে, সেই মুহূর্তে রাস্তা লাগবে 12টা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ উম্মত আর ধরে রাখতে পারলাম না, তাড়াতাড়ি রাস্তা দাও, নইলে ফিরাউনে অ্যাটাক করে বসলো। আল্লাহ কাল বাহার, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম যখন বাড়ি মারছে, ফান ফালাকা, পানি ফাইটে ফাইটে একটা বাড়িতে 12টা রাস্তা হয়ে গেছে। সিস্টেম কি? পানি এভাবে জমাট বেঁধে দাঁড়িয়ে আছে, 2 পানির মাঝখান দিয়ে নিচে শুকিয়ে গেছে। সেই 12 রাস্তা দিয়ে 12 কম পার হয়ে উপার চলে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, বুঝতে কি আর বাকি থাকার কথা? আল্লাহ উপার বনি ইসরাইল পার হয়ে চলে গেছে। এবার ফিরাউন আসছে, 12 লক্ষ। আইসা ফিরাউন এবার ওর উপদেষ্টা বুদ্ধিজীবী হলো হামান, স্বরাষ্ট্রমন্ত্রী হামানকে তাক করে কলার জারে কয়, হামান দেখেছিস আমি যে খুদাতাল্লাহ, তাকে বুঝতে পারছিস? হামান কয়, খুদাতাল্লাহ তোমার তো আগের চেয়ে আল্লাহ খুদাতাল্লাহ কই, আজকে আবার কি দিয়ে বুঝবো? কয় দেখ, মুসা কোন সন্ধ্যা রাত্রে আসছে, তার খুদা তারা নীল দরিয়া পার করতে পারে নাই। আমি খুদাতাল্লাহ আসছি, এই নীল দরিয়া নদ নদী সাগর সমুদ্র সব আমার হুকুমে চলে। আমি 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে আসছি, এই দেখে আমার হুকুমে এই সাগরের ভিতরে দেখ 12টা রাস্তা হয়ে গেছে। রাস্তা তো 6টা হলেও পারতো, রাস্তা তো একটা হলেও পারতো, আমার সম্মানার্থে 12টা রাস্তা হয়ে গেছে, চলো। ফিরাউন তো যাবে, কিন্তু সাথীরা সাহস পায় না, পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে আছে। মানুষের যদি একটু সাহস পায়, প্রত্যেকের পাছার নিচে ঘোড়া কিন্তু বুজুর্গ খুব বেশি। পশু প্রাণীর ভিতরে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছে। কোনো কবরস্থানে যদি কবর আযাব হয়, মানুষে টের পায় না। ওই কবরস্থানের ভিতরে গরু বাঁধলে দেখবেন গরু থাকবে না, চিল্লে পাল্লা করে গোসল ছিঁড়ে দৌড়ে বেরিয়ে চলে আসবে, ওরা কবর আযাব টের পায়। তো এই ঘোড়ায় টের পাইছে যে এই পানির মধ্যে নামলে খবর আছে, এক ঘোড়াও নামবে না, পিটাই পাটায় নামাইছে।
তো এ পাশে থেকে ও পাশ পর্যন্ত সবগুলো নামা হয়ে গেছে। 12 লক্ষ যখন পানির ভিতরে, ওপারেরটা উপরে উঠে পারে নাই, আর এপারেরটা নামতে বাকি নাই, ফিরাউন সহ সবগুলো নামা হয়ে গেছে। আল্লাহ কা হ্যাঁ পানি সাবেক বহাল, আগে যেমন ছিল সেরকম হয়ে যাও। পানি তরল হইয়া সবগুলোকে চুবাইয়া জায়গায় শেষ করে দিচ্ছে, একটাও বাঁচে নাই। 12 লক্ষ পানির নিচে শেষ। ওরা বনি ইসরাইল সাগরের পাড়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে এই রাস্তা দিয়ে আমরা পার হলাম, সেই রাস্তায় যে ফিরাউন ডুবে গেল, এটা একমাত্র আল্লাহর কুদরত আর মুসা আলাইহিস সালামের মুজিজা, ঠিক কি না? তাহলে এই মুসা আল্লাহ নবী, এর মধ্যে কোনো সন্দেহ থাকার কথা? আর সন্দেহ আর কোনো প্রশ্নই করার দরকার ছিল। ইতিমধ্যে এই 12 লক্ষ সব শেষ হয়ে গেছে, শুধু ফিরাউনকে আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে রেখে দেবে বিদায়, ওইটাকে আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছে। ও কোনো মতে ঘোড়া ছাড়িয়ে দিয়ে বাইয়েছে, পানির উপরে মুখ উঠাইছে। মুখ উঠাইয়া সুবনি খাতি খাতি তো পানি কম খাইনি, এবার বুঝে ফেলাইছে আর উপায় কথা বলেন, আর উপায় কিসসা খালি কিসসা না, কিসসা থেকে ইবরত অর্জন করেন। প্রত্যেকটা কোরআন শরীফের এই জাতীয় ঘটনা বলে আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানীরা, বুদ্ধি থাকলে, বুদ্ধিমান যারা, তারা এখান থেকে উপদেশ গ্রহণ করো। ফিরাউন খোদাই দাবি করেছে 300 বছরের ভিতরে তার একদিন পেট খারাপ হয়নি, তার বাইতিও গন্ধ হয়নি, তার একদিন মাথাও ব্যথা হয় নাই। এত বড় সুঠম বডির অধিকারী, শক্তিশালী পুরুষ, অত্যন্ত সুঠম বডির অধিকারী, সব দিক দিয়ে সুন্দর ছিল। 300 বছরের ভিতরে তার একদিন পেট খারাপ হয় নাই, কোনো প্রকারের রোগ হয়নি। খোদাই দাবি করেছে। এই ফিরাউনকে আল্লাহ তাআলা এখানে চুবাই শেষ। তো ফিরাউন যখন দেখছে যে আর উপায় নাই, তখন মুখ বের করে বাঁচার জন্য, ও তো জানে যে আমি খোদাই দাবি করছি, আমি তো খোদা না, কিন্তু মানুষকে ভক্ত বানানোর জন্য এগুলো করছি, আমার কৃতিত্ব দেখানোর জন্য। তাই আজকে আর কোনো উপায় নাই, বাঁচার একমাত্র উপায় মুখটা বের করে কয় আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। এ কথার ভিতরে তার অহংকার। আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। কার কার রব? মূসা আর হারুন আলাইহিস সালাম, দুই নবী তো একই সাথে সফরে আছে। কারণ মূসার রব আর হারুনের রবের উপরে, এই রব মূসার রব আর হারুনের রব, ওর কিছু হয় না। একজনে জিজ্ঞেস করছে এই লোক কি ডাক? আমার আব্বা শালা, মামা কলি হয়ে যায় ডাইরেক্ট, ওর বাপের শালা, তাই কয়, ওর কিছু হয় না, সেরকম কইছে না। আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বলে ওর ভিতর থেকে এখনো অহংকার মেটে নাই। যেখানেই যাকার, যেখানেই পালাক, যত বিপদেই পড়ুক, অহংকারীদের অহংকার অত তাড়াতাড়ি ভিতরের থেকে মেটে না। কথা বলেন, দেশে থাকার বিদেশে যাক, সেই জায়গায় বসে অহংকার করতে তালে থাকে। পানির মধ্যে সুপনি খেয়ে মরে মরে ভাব। এখনো যদি ও বলতো আমানতু বিরাব্বিল আলামিন, আমানতু বিরাব্বি ওয়া রাব্বি মূসা ওয়া হারুন, আমানতু বিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পর বিশ্বাস আনলাম, আমি আল্লাহ বড় রহমান, আমি বড় রহিম, ইচ্ছা করলে তাকে এখনো ক্ষমা করে দিতাম, কিন্তু তার অহংকারীর ভাষা এখনো পরিবর্তন হয় না। আজরাইল আগের থেকে মাইরো না, আরেকটা সুবনি দাও, গেটি ধরে আরেকটা সুবনি দিয়ে আর আইসুরহানি পানি খাও। আর এক সুবনি দিয়ে পানি খাইয়া এখনো বসছে যে যা কইতেছি ওতে সারতিছে না, তাহলে ভালোই যে আসল কিছু কইতে হবে। কি কইলে আল্লাহ মাফ করবে তাও সে জানে। শিক্ষিত পণ্ডিত, প্রেসিডেন্ট, 300 বছরের রাজা, তো একেবারেই অশিক্ষিত না। এবার বুঝে ফেলাইছে যে আসল কলেমা না পড়লে হবে না। এবার পড়া শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমাকে কলেমা পড়তেছে, ওটা এখনো পড়ি নাই। ও বলবে কি লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, ওর কলেমা ছিল এইটা। ও কেবল লা ইলাহা কয়ে হা করছে, লা ইলাহা কয়ে হা করছে না। মূসা আলাইহিস সালাম উপরের থেকে থরথর করে কাঁপতেছে। আল্লাহ এত বড় বেঈমান, এত বড় বদমাইশ, আমার 6 লক্ষ বনি ইসরাইলের নির্যাতন করলো, আর তার কারণে আজকে দেশান্তর হয়ে গেলাম, হিজরত করে চলে আসলাম, গাজা থেকে মিশরে চলে আসলাম, বিভিন্ন জায়গায় ছড়ায় বড়ায় গেলাম। আর আজকে অমরবেলা শেষকালে যদিও লা ইলাহার পরে ইল্লাল্লাহ কইয়েই ফেলে, আর তোমার চির সিদ্ধান্ত হলো মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে।
তাই ফিরাউন 300 বছর পর্যন্ত বনি ইসরাইলের উপরে নির্যাতন করলো। এরপরে যদি আজকে লা ইলাহা ইল্লাল্লাহ কইই বলে তো কলেমা পড়াই হয়ে গেল, ও তো জান্নাতে চলে যাবে, তাহলে আমার মনে খুব কষ্ট পাই। বনি ইসরাইলে দাঁড়ায় দাঁড়ায় মুসা এই দেখেন ফিরাউন কলেমা ভরিয়ে ফেলল, আল্লাহ তোর কিছুই কয় না। একদিক দিয়ে মাইরিও যেতলো আর একদিক দিয়ে পার হয়ে জিতে গেল। আল্লাহ পাককে দেখতেছে না। আল্লাহ পাক আজরাইলকে, আজরাইল ওরে কলেমা পুরো ভর্তি দিও না, লা ইলাহা কে হা করছে, ও যদি ইল্লাল্লাহ বলেই গেলে তাহলে আমার ওয়াদা অনুযায়ী ওরে মাফ করে দেয়া লাগবে, ইল্লাল্লাহ বলার সুযোগ দিও না। আজরাইল যাইয়া সাগরের পাড়েতে খানিক পলি কেদা জুড়ে, গাল তো খুব বড়, জুড়ি দুই পলি কেদা নিয়ে ওর মুই নদীতে প্লাস্টার করে দিয়েছে, তোর ইল্লাল্লাহ করার সুযোগ দেওয়া হবে। এজন্য আমি বলি আমার দিক টাকা, মাঝে মাঝে বক্তাদেরকে আমি সতর্ক করে দিই ওয়াজের দ্বারা। বক্তারা স্টেজে ওয়াজ করে, মাঝে মাঝে আমাকে দিয়ে জিকির করায় না, জিকির করায়। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ, শ্রোতারা এই ভাষায় চুপ কয় না, আর বক্তা ওই ধারে চুপ কয় না, কলেমা দুই ভাগ করে নাই, হয় না এরকম জিকির? সাবধান। আল্লাহ নবী বলেছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা হবে পুরো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যাবে। শুধু লা ইলাহার কি মানে? লা ইলাহা মানে কোনো ইলাহ নাই। লা ইলাহা মানে কি? কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তার মানে আল্লাহও নাই। যখন বলবে ইল্লাল্লাহ তখন 33 কোটি দেবদেবী বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। না কোনো দেবদেবী ইলাহ হতে পারে না, একমাত্র ইলাহ কে? আল্লাহ। সেইটা ইল্লাল্লাহ বলে সাবেত করতে হয়। কাজী যদি কোনো ব্যক্তি শুধু লা ইলাহা পড়ছে, ইল্লাল্লাহ পড়ে নাই, ওই লোকটা বিনা হিসেবে জাহান্নামী। স্টেজে বক্তারা আমাদেরকে জিকিরের তালকিন দেয়, বক্তা কয় লা ইলাহা, জোরে কয় লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আর আপনারা খালি ইল্লাল্লাহ কইতে থাকে। আপনাকে বাঁচার একটা উপায় আছে, আপনারা তো ইল্লাল্লাহ কইছেন, আর উনি তো ইল্লাল্লাহ কয় না, উনি খালি কয় লা ইলাহা, তার মানে কোনো আল্লাহ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহও নাই। এই ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তা চা খাতি যে মরিয়ে যায়, ও বক্তা বিনা হিসেবে জাহান্নামী। হেসে উড়াই দিয়ে না, খেয়াল রাখেন। এই জন্য কলেমা পড়ার সময় লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। চোখের সামনে এই ঘটনা ঘটলো। আল্লাহ তাআলা ফিরাউনকে অবশেষে শেষ করে দিলেন বেঈমানির সাথে। দীর্ঘদিন পর্যন্ত ওই নীল নদের চরের উপরে ছিল, চরের ভিতরে ছিল, বালুর মধ্যে আটকে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে উনি যখন কুরআন হাদিস থেকে খুঁজে পাইছেন যে ফিরাউনকে আল্লাহ তাআলা মানুষের শিক্ষার জন্য তাকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছে, খুঁজতে বেরোইছে, দেখি কোথায় পাওয়া যায়। ওই মিশর এলাকায় আইসা চরের উপরে যে দেখে যে ফিরাউনের লাশ ওইভাবে রয়েছে পড়ে, সেখান থেকে তুলিয়ে এনে পিরামিডের ভিতরে রাখছে, এখনো মিশরে আছে। হে দুনিয়ার ফিরাউন স্বভাবের নেতারা, হে দুনিয়ার ফিরাউন স্বভাবের নেতারা, তোমরা ওই ফিরাউন থেকে উপদেশ গ্রহণ করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার। তুমি যত বড় নেতা হও না কেন, আজও পর্যন্ত খোদাই দাবি করতে সাহস পাও নাই। বাংলাদেশের কোনো রাজা বাদশাহ পারে নাই। জাতির পিতা দাবি করতে পারে, কায়েদে আজম জিন্না জাতির পিতা দাবি করতে পারে, আমাদেরকেও জাতির পিতা দাবি করতে পারে, কিন্তু জাতির খোদা দাবি কেউ করে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আর সে সারা পৃথিবীর বুকে খোদাই দাবি করার পরে আল্লাহ তাআলা তাকে অপমানজনক মরণ দিয়ে আজও পর্যন্ত তার লাশটাকে সুটকি বানাইয়া রেখে দিয়েছে। আর বড় মেয়ারা যায় যে দেখে তার থেকে ইবরত গ্রহণ করো, তার থেকে উপদেশ গ্রহণ করো। দুঃখের বিষয় হলো তোমরা উপদেশ গ্রহণ করো না, যার যার কায়দায় সেই অন্যায় করেই যাচ্ছ। কথা বলুন ঠিক কি ঠিক না? এইভাবে বনি ইসরাইলের জন্য হযরত মুসা আলাইহিস সালামকে, তবে মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, ঈসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, ওনারা আন্তর্জাতিক ছিলেন। রাসূলরা ছিলেন আন্তর্জাতিক, সারা দুনিয়া জুড়েই তাদের কার্যক্রম। নবীরা থাকতেন আঞ্চলিক, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সময়েরও সীমাবদ্ধতা নাই, অঞ্চলেরও সীমাবদ্ধতা নাই। আল্লাহ পাক নিজেই বলেন আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা।
হে নবী, আপনাকে মানব জাতির জন্য আমি পাঠিয়েছি। আপনার টাইম হলো কিয়ামত পর্যন্ত, আর আপনার এরিয়া হলো সারা পৃথিবীতে যতদূর মানব বসতি আছে, মানুষ যতদিন পর্যন্ত আসবে আর যতদূর পর্যন্ত বসবাস করবে, আপনার নবুয়তের সীমারেখা ততদূর পর্যন্ত। আপনার পরে কোনো নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কাহারও আব্বা না, কোন পুরুষের আব্বা না। 3টে পুত্র সন্তান হয়েছিল, তারা শিশুকালে দুনিয়া থেকে চলে গিয়েছে। 4টি কন্যা সন্তান বেঁচে ছিলেন, তারও একটা নবী পাকের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। তো নবী পাকের জন্য কোনো পুরুষ সন্তান দুনিয়া নাই। সাহাবায়ে কেরাম যারা তোমরা নবীকে নবী বলে স্বীকার করেছো, তোমরা কেউ কখনো নবীকে আব্বা বলে ডাকবা না। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। হুজুর বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি কিয়ামত পর্যন্ত নবী। এ কথা আপনারা বিশ্বাস করেন কি করেন না? আমার নবীর পরে আর কোন নবী আসবে? প্রয়োজন আছে? প্রয়োজন আছে। কেন প্রয়োজন নাই? প্রয়োজন নাই কারণ হলো আমার নবীকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়ে পাঠাইছে, এমন একটা কিতাব দিয়ে পাঠাইছে, যেই কিতাবের এগেনস্টে আর কোনো কিতাব হওয়া সম্ভব না, যেই কিতাবের পরে আর কোনো কিতাবের প্রয়োজন নাই। দুনিয়া অন্যান্য শরিয়াত ছিল কিছু কিছু সীমাবদ্ধ আমলের উপরে, কিছু কিছু সীমাবদ্ধ আমল নিয়ে শরিয়াত ছিল। আর আমাদের কোরআন শরীফটা কতটুকু বলেন তো? শুধু নামাজের জন্য, শুধু রোজার মসলা নিয়ে আসছে, শুধু হজের মসলা নিয়ে আসছে। জন্ম থেকে মরণ পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, 6টা জীবনে মানুষের জীবন বিভক্ত। 6 জীবনে যেখানে যে সংবিধান লাগবে A to Z আল্লাহর কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবং তা কেমন প্রযোজ্য এদিক তাকান। এই মূর্খদের কথা তো বললাম, সেই কালের মূর্খরা কেমন ছিল। সেই মূর্খদের মধ্যে কোরআন শরীফটা যেমন চলতো, আজকে শিক্ষার কত উচ্চাঙ্গে চলে গেছে, সারা পৃথিবীতে শিক্ষায় কত ঊর্ধ্বগতিতে আছে, কত বিজ্ঞান প্রযুক্তি চলতেছে। এই মুহূর্ত পর্যন্ত কোরআনে কারিমের সেই 1500 বছর আগের শরিয়াতে যেমন প্রযোজ্য ছিল, এখনো সেরকম আছে না নাই? সেই সময় যেটা চলতো এখন সেটা চলে না, এরকম আছে? তো কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত চলবে, কাজে আর কিতাবের দরকার নাই। আর আমার নবীর এগেনস্টে আসার মতো আর কোনো নবীও নাই, কারণ নবী পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যোগ্যতা দিয়ে পাঠিয়েছে। হুজুর বলেন বুইস্তু মুআল্লিমা। আরে ভাই যুবক, আমার দিক তাকাও। বুইস্তু মুআল্লিমা, পণ্ডিত কেউ থাকলে আসেন আমার সামনে। নবী পাক বলেন বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা উস্তাদ হিসেবে পাঠিয়েছেন। আমা বুইস্তু মুতাআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা ছাত্র হিসেবে পাঠায় নাই। দুনিয়ার কোনো মানুষ আমার শিক্ষক না। আমারে পড়াইলে পড়াবে আমার আব্বা। আমার আব্বা আমার জন্মের আগে ইন্তেকাল করেছেন। আমারে পড়াইলে পড়াবে আমার মা। আমার মা আমার পড়ার বয়স আসার আগে দুনিয়া থেকে চলে গেছেন। আমারে পড়াইবেন এরপরে গার্জিয়ান আমার দাদা যান, তিনিও আমার পড়ার বয়স আসার আগে চলে গেছে। এরপরে পড়াপড়ি তো জগতে ছিলই না বললেই চলে, যাও ছিল। আল্লাহ তাআলা আমার উপর দিয়ে কোনো উস্তাদ দুনিয়ায় তৈরি করবেন না, এজন্য কোনো মানুষের কাছে আমাকে একটা অক্ষর পড়ার সুযোগ দেন না। আল্লাহ মানি রব্বি। তাহলে হুজুর আপনি এত বড় শিক্ষিত হলেন কিভাবে? হুজুর বলে আল্লাহ মানি রব্বি, আমার উস্তাদ স্বয়ং আল্লাহ। একটু কন্যা সুবহানাল্লাহ। আমার উস্তাদ স্বয়ং কে? নবী পাকের উস্তাদ আল্লাহ। তা আল্লাহর মতো শিক্ষক আর নবী পাকের মতো ছাত্র যদি হয়, আল্লাহর কাছ থেকে শিখে যেই ছাত্রটা বিশ্ববিখ্যাত পণ্ডিত হয়েছে, সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী বিজ্ঞানী, সমস্ত প্রফেসর, প্রিন্সিপাল, যত ইঞ্জিনিয়ার, ডাক্তার আছে, সবগুলোকে আমার নবীর সামনে এনে বসায় দেবেন। নবীকে একটা অক্ষরও পড়ানোর ক্ষমতা রাখবে না। আমার নবীর কাছ থেকে শত শত বছর পড়িয়ে যাওয়ার মতো ইলম আমার নবীর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। কাজে আর কোনো নবীর দরকার। আমি একটা কথা বলবো বিদে আপনাদেরকে এই মুকাদ্দমাটায় ভূমিকাটা শুনেছি। কথা শুরু একরকম হবে, শেষ আর একরকম হবে। শেষ থেকে শেষ কথাটা আল খাতেমা বিল খায়র, শেষ কথাটা নিয়ে যাওয়ার জন্য শুরু ধরেই একটা কথা বলা যায় না, শুরু থেকে কিছু কথা বলা লাগে। খেয়াল করবেন খুব সুন্দর করে। তাহলে আমি সব কথা থেকে কি বুঝছি? যে কোরআন শরীফ এমন একটা কিতাব যেটা মানব জীবনের 6 জীবনের সব জায়গার সংবিধান নিয়ে আসছে। কথা বলুন ঠিক না? হুদাল লিন-নাস যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল-মুত্তাকিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য একটা কিতাব দিয়েছি হুদাল লিল-মুত্তাকিন, এটা মুত্তাকিনদের হিদায়াত দেয়। আর এক আয়াতের ভিতরে বলেন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনে কারীম আমার দিক শুধু মুত্তাকিনদের হিদায়াত দেয় না, এটা গোটা মানব জাতিকে শান্তির পথ দেখায়। বলেন না সুবহানাল্লাহ।
কোরআন শরীফ গোটা মানব জাতিকে শান্তির পথ দেখায়। আজকেই আমাদের গোপালগঞ্জে, আমি একটু এসে থাকি সব জায়গা আগে আগে, একটু দেরি হয়ে গেছে আজকে ঈশা পড়ছি এসে আসছি। দেরি হওয়ার কারণ হলো আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির জনাব হযরত মাওলানা শাইখুল হাদিস মামুনুল হক সাহেবের একটা সমাবেশ ছিল আমাদের গোপালগঞ্জে। গোপালগঞ্জ জেলাব্যাপী বহুত লোক জমা হয়েছে। তো ওখানে কথা বলতে গিয়ে আমার যখন পালা আসছে তখন আমি বললাম, আমার গোপালগঞ্জ তো গোপালের গোপালগঞ্জ, 1/3 3 ভাগের 1 ভাগ ভোটার হিন্দু। 5 থানার গোপালগঞ্জ টোটাল 3 ভাগের 1 ভাগ কমপক্ষে হিন্দু। গোপালগঞ্জের কোন কোন জায়গা, উডালিপাড়ার ভিতরে কোন কোন জায়গায় এখনো মুসলমানদেরকে কুরবানি করতে দেয় না। 2 বছর আগে ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় হিন্দুরা মুসল্লিদেরকে পিঠে পাটপাট করে ফেলেছে। এমন গোপাল লেগে আড্ডা। এখন বর্তমান বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের পতনের পরে সবচাইতে বেশি দুঃখিত সাধারণ মুসলমান আওয়ামী লীগের চাইতে হিন্দু আওয়ামী লীগরা বেশি দুঃখিত। আওয়ামী লীগ সরকার থাকাকালে তাদের পুজো পাঠ গুলো করছে একেবারে উন্মুক্ত ভাবে, কি জশ্নে জুলুস, আরে কপাল, কিসির আমাদের মাহফিল আর কিসির আমাদের ঈদ। ওদের ছোট্ট ছোট্ট মন্দিরে যে পরিমাণ খরচ করছে ঈদ আনন্দ করছে, কতক্ষণ আমাদের মাহফিলের জন্য অনুমতি নেওয়া লাগতো, কিন্তু তাদের পুজো পাঠের জন্য অনুমতি। আমাদের মাহফিলে মাইক ব্যবহার করলে শব্দ দূষণের কারণে পুলিশ এসে আমাকে বাধা দিত, ছেলেপেলেদের পরীক্ষার সময় এভাবে মাইক বাজাচ্ছেন কেন, এইভাবে এসে আমাদের আটকাইছে। অথচ পরীক্ষার সময় তারা পুজোর মাইক 3 দিন ব্যাপী রাত ভর বাজাবে, নামাজও পড়তে দেয় নেই না, তাদের ঢোলের বাড়ি ঠেলায় মুসল্লিকে পেশাব হয়ে গেছে মসজিদের মধ্যে। এক বুড়ো এসে কয়, হুজুর 2-1 ফুট বার হয়ে গেলে কি নামাজ হয়? তার মানে কয় যে আজকে যে ড্যাক্সের বক্সের বাড়িতে আমার মনে 2 ফুট বার হয়ে গেছে, ঢোলের বাড়ি মসজিদের তলা কাঁপিয়ে গেছে। এখন তারা অত্যন্ত ভীত বর্তমান অবস্থা দেখে, রাজনৈতিক প্রেক্ষাপট দেখে। এখন যেটুকু মনের ভিতরে রড ছিল ডাকসু নির্বাচনের পরে সে একেবারে শু হয়ে গেছে, ফুটি উড়িয়ে গেছে। কতক্ষণ ঠিক না? সব দলের মানুষ আছেন, একটুও ভুল বুঝবেন না। আমি কোন দলটা নিয়ে রাজনীতি রস করি না, উদাহরণ বুঝাইতে বলছি যে কোরআনে কারিম সমস্ত জাতির শান্তির প্রতীক। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআনে সব জাতির শান্তির ব্যবস্থা রেখেছে, এইটা বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি। হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, বৌদ্ধ ভাইরা, বাঙালি যারা, তারা মনক্ষুণ্ণ যদি এই ডাকসুর মতো যদি সামনে নির্বাচনটা হয়ে যায়, 13তম জাতীয় সংসদ নির্বাচন হইয়া যদি এই মৌলবী আর হুজুররা কোরআন নিয়ে সংসদে ঢুকে পড়ে, তাহলে আমাদের কি হবে? আমাদের তো চালিয়ারে দেশে থাকবে না, কচু কাটা করবে, নো টক বাট উস্কুট, নো ডাউট, কোন টেনশন করবেন না, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না। কোরআনে কারিম আসছে সকল জাতির শান্তির বাতা, শান্তির খবর নিয়ে। কথা বলুন ঠিক ঠিক না? কোরআনে কারিম আসছে সব জাতির শান্তির জন্য। বলবো 2-1টা, যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন হয়, কোরআনী শাসন যদি বাংলাদেশে কানুন জারি হয়ে যায়, আল্লাহু আকবার, মুসলমানের চাইতে অমুসলমানরা সুখে থাকবে বেশি। জি এমনি ঠিকই বলেন না, একটু বুঝে নেন। আপনার একটা ভাইরা ভাই, ধরে নেন একটা ভাইরা ভাই, আপনার ছোট শালিকে আপনি বোনের মতোই ছোট স্নেহ করতেন, মোহাব্বত করছেন, অনেক কিছু তারে বিয়ের আগেও দিয়েছেন, এরপরে নিজের পছন্দ মতো বিয়েও দিয়েছেন, পছন্দ মতো একটা ভাইরা ভাই দেখে। বিয়ের পরে তারা স্বামী স্ত্রী দুজন ঢাকা থাকে, কতদিন হয়ে গেছে, 5-6 বছর হয়ে গেছে তারা আসে না। একটা বাচ্চা হয়েছে, বছর 4 বয়স। 5-6 বছর পর ওই 4 বছরের বাচ্চাটা নিয়ে আপনার বাড়ি বেড়াইতে আসছে, খুব যত্ন সহকারে আপনি নিয়ে আসছেন বাড়ি। আপনার বাড়ি আসার পরে আপনারও ওই সাইজের 4 বছরের একটা ছেলে আছে। তো ওই ভাইরা ভাইয়ের ছেলে আর আপনার ছেলে, খালাতো ভাই, দুইজনে খেলাধুলা করতেছে, খুব ফুর্তি বার্তা করতেছে। ফুর্তির ভিতর দিয়ে আপনার ছেলেটা একটা ছোট একটা কাঁচের গিলাস, ওই যে পুরনো পচা কাঁচের গিলাস, রূপবান গিলাস, মনে আছে নাকি? 1.5 টাকায় কিনতে পাওয়া যায় পচা কাঁচের গিলাস। এই রূপবান গিলাসেরটা আপনার ছেলে ফ্লোরের পর ফেলে ভেঙে ফেলে দিচ্ছে। আপনি যাইয়ে কি করবেন বলেন তো? গাঢ় ঠাইসে ধরে দমাদম পাছায় তুলে দুটি মারি দিয়েছেন। শয়তান, তোর আড় ভেঙে ফেলে দেবো, তোর গিলাস ভাঙছি, তোর শেষ করে ফেলে দেবো, বলবেন না? তার গিলাস ভাঙছে, একটা রূপবান গিলাস 1.5 টাকা দামের গিলাস ভাঙছে, পাছায় তুলে 3 চড়। এরপরে কিছুক্ষণের ভিতরে আপনার ওই ভাইরা ভাইয়ের ছেলে সে যাইয়া আপনার শোকেসের ভিতরে থেকে হ্যাঙ্গার ধরে নিয়েছে। আপনি থাকতেন চীনের বেলজিয়াম, সেই জায়গা থেকে আসার সময় 6টা গিলাস নিয়েছেন, বেলজিয়াম গিলাস। একটা গিলাসের দাম 1400-1500 টাকা। সেই 6টা গিলাস ধরিয়ে এনে স্লিপ করে ফ্লোরের পর ফেলাইয়া 6টায় ভেঙে ফেলাইছে।
আপনার তো কলিজা সিরিয়ে যাচ্ছে। আপনি আপনার ছেলের 1.5 টাকা দামের গিলাস ভাঙার কারণে তারে 3 চড় মারছেন, এইটি আপনার ভাইরা ভাই দেখছে, সেও ঠেকাই দিছে। এরপরে ভাইরা ভাইয়ের ছেলে যখন সে বেলজিয়াম গিলাস 6টা ভাঙিয়ে ফেলাইছে, আপনার কিরম ঠেকতেছে তা তো ভাইরা ভাই টের পাচ্ছে। আপনার এই ঠেয়াডারে ঠেকানোর জন্য, থামানোর জন্য, আপনার সান্ত্বনা দেওয়ার জন্য সে যাইয়ে তার ছেলের 2 চড়, শয়তান গিলাস ভেঙে ফেলেছে। আপনি কি করবেন বলেন তো? জানি না আপনি কি করবেন। আমি বলি কি করব? আমি বলবো, হ্যাঁ সাবধান, ওর গায়ের হাত দিবা না, আর 1 চড়ও দিবা না। ও ছেলে মানুষ, ও কি বোঝে? ও ছোট মানুষ কি বোঝে? ও গিলাস 6টা ভাঙছে, আরো 50টা গিলাস আমার শোকেসে আছে, তাই বলবো না? ওরে যদি আর মারে তাহলে জীবনে খালু বাড়ি বেড়াতে আসবে না। ও বলবে যে না, বাড়ি যাবো না, বাড়ি গেলে খেলি মাইর খাতি হয়, তাহলে ও আর আসতে যাবে না। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে তোমার শোকেস ভরা গিলাস রয়েছে, তো তোমার ছেলে 1.5 টাকা দামের গিলাস ভাঙলো, তারে 2 চড় দিলে কে? আরে 6টা ভাঙলো, তারে মারতে দাও না কে? ওটালো বাড়ির ছেলে, ওরে যদি আজকে 1 থাপ্পড় না দেবে, একদিন শোকেস ধরে লাথই ফেলাই দেবে। কারণ কয়েকদিন পর গাঁজা খাওয়া শিখবে, সেই সময় আসে গাঁজারটা না দিলি পরে শোকেসের লাথই ভেঙে ফেলাই দেবে। আর তোমার ডালো মেহমান, সে আসছে বেড়াইতে, অ্যাক্সিডেন্টলি ঘটনাটা ঘটে গেছে, মেহমানের এই বিচার করা যায় না। সেম কোয়ালিটি যখন ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে, কোরআনে কারিমের শাসন ব্যবস্থা দেশে চালু হবে, আল্লাহু আকবার, তখন এই দেশে যত মুসলমান আছে তারা আমাদের নিরাপত্তায় থাকবে। তাদের মন্দির ভাঙ্গা যাবে না, তাদের মূর্তি ভাঙ্গা যাবে না, তাদের ধর্ম নিয়ে কটূক্তি করা যাবে না, তাদেরকে শক্ত বলা যাবে না, তাদের ধর্মীয় কোনো প্রোগ্রামে বাধা দেওয়া যাবে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। তারা আমাদের দেশের মেহমান, তারা সংখ্যালঘু আমাদের কাছে থাকবে যত্ন সহকারে। কাজেই আল্লাহ পাক বিচার ব্যবস্থা সেরকম রেখেছে। কোরআনে কারীমের বিচার হলো, মুসলিম কান্ট্রিতে যদি অবিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে, তাহলে তার বিচার হলো ফাজলিদুকুল্লাহ ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এই যুবক যুবতীর প্রত্যেক পাছায় তুলে 100 পোড়া মার, 12 ভাষা আমরা শুনি না 100টা করে। কিন্তু এই দেশের ভিতরে, কোরআনে কারিমের শাসনওয়ালা দেশে, ইসলামী হুকুমতের ভিতরে যদি কোনো হিন্দু 2 জন যুবক যুবতী এই অ্যাক্সিডেন্ট করে ফেলে, তাহলে তাদেরকে 100 পোড়া মারবা না। তারা কোরআন মানে না, কোরআনের বিচার তাদের উপরে চাপাই দিলে তারা জুলুম মনে করবে। তাদের জন্য, দেশের পরিবেশ ঠিক রাখার জন্য অন্য কোনো নরমাল বিচার করো, তাদেরকে 100 ডোরা মারবা না। তাহলে দেখেন, কোরআনে কারিমের দেশে ইসলামী হুকুমত হইলে মুসলমান 100 ডোরা খায়, আর মুসলমান সেই আকাম করে তারা বাঁচিয়ে যায়। তাহলে মুসলমানের চাইতে তাদের সুবিধা বেশি না? আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা। মুসলিম কান্ট্রিতে, ইসলামী হুকুমতের স্টেটের ভিতরে যদি বিবাহিত নারী আর পুরুষ, বুড়ো আর বুড়ি, বিবাহিত নারী আর পুরুষ যদি অ্যাক্সিডেন্ট করে, তারা যদি জিনা ব্যভিচার করে, আল্লাহ পাকের হুকুম ফারজুমুহুমা, তাদেরকে পাথর মেরে শেষ করে দাও। এটা হলো মুসলমানদের বিচার। আর যদি মুসলিম কান্ট্রিতে কোনো হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যদি বিবাহিত এই জিনা ব্যভিচার করে, তাদেরকে পাথর মারবা না। কারণ তারা কোরআন বিশ্বাস করে না, কোরআনের সংবিধান তাদের পর চাপানো যাবে না। তাদেরকে অন্য বিচার, নরমাল কোনো বিচার করে দেশের পরিবেশ ঠিক রাখো। তাহলে এতেও বোঝা যায়, কোরআনী হুকুমত চালু হইলে মুসলমানের চাইতে অমুসলমানরা যত্ন পায়। কথা কোন ঠিক না? তারা সুযোগ সুবিধা বেশি পায়। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর কোরআনের হুকুম মুসলিম কান্ট্রিতে ইসলামী হুকুমত চালু হয়ে গেলে কোরআনের বিচার হলো চোর আর সুন্নি। সুন্নি চেনেন? চোরে, মহিলা চোরে সুন্নি কয়, চোরনি সন্ধি করে কয় কি? সুন্নি। চোর আর সুন্নি যদি ধরা পড়ে, তাহলে ফাক্কাউ আইদিয়াহুমা, মুসলমান এই চোর সুন্নিকে হাত কেটে দাও। প্রথমবার চুরি করলে ডান হাত, পরের বার চুরি করলে বাম পা, পরের বার চুরি করলে বাম হাত, এরপরে আবারও যদি চুরি করে, হাত তো থাকলো না, কি দিয়ে চুরি করবে? পাউ দিয়ে যদি খুসাই মুসাই কিছু বাড়িয়ে দিয়ে যায়, তাহলে ঠ্যাং ওরা কান কেটে দাও, পুরো ভঙ্গু বানাই দাও। কিন্তু ওই মুসলিম কান্ট্রিতে যদি কোনো হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান চুরি করে, তাহলে তাদেরকে হাত কাটবা না। সুযোগ তারা কম পাইছে না বেশি পাচ্ছে? সুযোগ কম পাচ্ছে না বেশি পাচ্ছে?
মুসলিম কান্ট্রিতে মুসলমান যদি বেপরদা করে তাহলে তাকে এই শাস্তি, মুসলিম কান্ট্রিতে যদি মুসলমান মদ খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায় তাহলে তাকে এই শাস্তি দাও, তাদেরকে এই বিচার করো, 6 মাস জেলে আটকাও, 100 করে ডোরা মারো। আর মুসলিম কান্ট্রিতে যদি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা মদ, গাঁজা, এবা, ফেন্সিডিল খায় তাদেরকে এই বিচার করো না। এরা আমাদের দেশের মেহমান, এরা আমাদের কাছে আদরে থাকবে, ওরা ডর্জন ধরে গিলাস ভেঙে ফেললে ওদের চর থাপ্পড় দেওয়া যাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন। এবার আচ্ছা এদিকে তাকান, এই যে হাত কাটতে হবে, মারতে হবে, পিটিয়ে দেবে, বা এই শুনি আবার আপনারা ভয় পাচ্ছেন তো? হ্যাঁ, যে ওর বাবা তালিবার হুজুরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, সালিয়ে ফেলাই দেবেন মাইজি। একটু টুকিটাকি তো আমাকে পোলাপান করবে, তা যদি ধরা পড়ে 80-100 ডোরা মারে ভাষায় চলতে, তা তো সর্বনাশ। আমার দিক তাকান, বহুত বড় শান্তি আছে। সামাজিকভাবে কের সাথে কের আত্মদ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্ব কলহ কোনোভাবে মানে দ্বন্দ্ব ভিতরে চলতেছে, তার অ্যাকশনে যাইতে পারতেছে না। এক শ্রেণীর মানুষ আছে অ্যাকশনে নেওয়ার জন্য একটা মিথ্যা অপবাদ একজনের নামে লাগাই দেয়, দেখছি অমকের সাথে অমকের বোর সাথে এই হচ্ছে। এ যদি কয়ে দিতে পারে সমাজের মাতুব্বাররাও ওর দলে পয়সা করে কিছু খাইয়ে টাইয়া এই কথা অনুযায়ী তারা বিচার করে দেয়, আছে না নাই? সাবধান, সতর্ক থাকবেন। কত নিচে এদিক তাকান, যদি কোনো এমনকি যদি কোনো বাপ খেয়াল করতেছে না, ইসলামী হুকুমত হইলে এই হুকুমতের ভিতরে কোরআনের বিচার, যদি কোনো বাপ তার সন্তানকে ইয়ারকিসলে বলে এ হারামজাদা, কি কয়? হারামজাদা কয় না আমাদের দেশে? খুশিতেও কয়। ছেলে এত বড় বল মাছ একটা নদীতে ধরে নিয়েছে, বাপ খুশিতে পিটি থাকে, ওই হারামজাদা, এত বড় বল মাছ কয় কিভাবে ধরবে? হারামজাদার মানে জানেন? হারামজাদার এর ক্লিয়ার বাংলা হলো জারুর বাচ্চা। রাগ করে যদি হারামজাদা কন সন্তান রে, এর কি করে যদি হারামজাদা কন, ইসলামী হুকুমত যদি হয় তাহলে ওই সন্তান যদি বাপের নামে মামলা দেয়, স্যার আমাকে আমার আব্বা হারামজাদা বলছে, জারজ সন্তান বলছে, এর মানে হলো আমার আব্বা আমার মার উপরে অপবাদ দিয়েছে, আমার মা অন্য কোনো জায়গায় অন্যায় করে আমাকে জন্ম দিয়েছে, তা আমার আব্বা আমাকে হারামজাদা কেন বললো, এর তথ্য সংগ্রহ করে বিচার চাই। সন্তান যদি কোর্টে বিচার দেয় তাহলে আব্বাকে সেখানে উপযুক্ত প্রমাণ দিতে হবে যে কেন সে হারামজাদা বলল। হারামজাদার মানে নিজের সন্তানে জারজ সন্তান বলছে, নিজের সন্তানকে জারজ সন্তান বলার মানে কি, যে তার স্ত্রী অন্য জায়গায় প্রেম প্রণয় করে গর্ভধারণ করে হারামজাদা জন্ম দিয়েছে। তুমি একথা কেন বললে, স্ত্রীর পর অপবাদ কেন দিয়েছো? ওই 4 জন পাতুবি আরবাতি সোহাদা, 4 জন পুরুষ সাক্ষী আনতে হবে, এই যে তোমার জারজ সন্তান তোমার স্ত্রী অন্যায় করছে আর একজনের সাথে, প্রত্যক্ষদর্শী 4 জন পুরুষ সাক্ষী না আনতে পারলে পিঠি চামড়া জামা কাপড় খুলিয়ে পিঠি শৈচর তেল মাও। সামানিনা জালদা, 80 ডুরা। কয় ডুরা? 80 ডুরা খাইতে হবে বাপের এক হারামজাদা গালির কারণে 80 কুড়া। তাহলে এই একবার যদি কোন এক আব্বা 80 কুড়া খায় এক হারামজাদা কইয়ে, এই দেশে আর কোন আব্বা কি আর গালাগালি করবে? সব আব্বা ভালো হয়ে যাবে না? এই জন্য কুরআনে কারীম হলো ভালো হওয়ার একটা শিক্ষা কোর্স। বুঝতে পারছি কথা বলেন? আল্লাহ জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, কুরআনের বিচার হলো যে যতটুক করে তারে ততটুক করো। বিচার কি? যদি কেউ একটা আসিন নবী সিন একজনের দাঁত ভেঙে ফেলেছে ঘুষি দিয়ে, তার বিচার কি? তারও একটা দাঁত ভাঙতে হবে। হাত কেটে ফেলাইছে, হাত কেটে দিতে হবে। কান কেটে ফেলাইছে, কান কেটে দিতে হবে। যা বিচার তাই। এভাবে যদি সঠিক বিচারগুলো সমাজে আসে, হুজুর আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন অফিল কিসাসে হায়াত, এই প্রতিশোধ গ্রহণের ভিতরে মানুষের হায়াত বেড়ে যায়। একটা মানুষকে হত্যা করে দিয়েছে, তার বিচারে যদি আরেক সেই মানুষটা হত্যাকারীকে হত্যা করে দেওয়া হয়, আমাদের দেশের নেতারা বিভিন্নভাবে ফোন টোন করে জজের টাকা খাওয়াইয়া এই একটা ডাইরেক্ট জেনুইন হত্যার বিচার, হত্যা করতেছে না, তাদেরকে 2-5 বছর জেল দিয়ে তারপরে ছেড়ে দিচ্ছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটে কি ঘটে না? এরকম হালাল খানেওয়ালা জজ বাংলাদেশে আছে না নাই? আছে না? আবার নিরপরাধী মানুষকে জেলের ভিতরে বছরের পর বছর পচায় দিচ্ছে। নিরপরাধী মানুষকে করে তথ্য নেই, অনার্থক মিথ্যে একটা অপবাদ দিয়ে তাকে ফাঁসি দিয়ে দিচ্ছে। এ বিচারও বাংলাদেশে আছে না নাই?
একেবারে জেনুইন তথ্য সংগ্রহ করে উপযুক্ত বিচার, কতলের পরিবর্তে কতল যদি এরকম হয়, একটা হত্যার পরিবর্তে যদি হত্যা হয় আর হত্যাটা যদি দিবালোকে হয়, তাহলে বাকি অন্যদের হায়াত বেড়ে যাবে। তার মানে আর কেউ মারামারি করবে না, আর মারামারি না করলে এরকম মরণও হবে না, এরকম হত্যা হবে না, বাকি সকলে হায়াত বেড়ে যাবে। কথা বলুন ঠিক ঠিক না? তো কোরআনে কারীম বলতে গেলে সারা রাত আমি বলতে পারবো ইনশাআল্লাহ, আমি সেদিকে যাব না, একটু খাটো করে বলতেছি। তো এক কথায় আমরা বুঝতে পারছি কোরআন শরীফ সাময়িক কিছু না, কোরআন শরীফ কোনো গোষ্ঠীগত কিছু না, গোটা মানব জাতির জন্য কোরআন শরীফ। ঠিক কি ঠিক না? আমার ওখানে একটা হিন্দু ছেলে আছে, ওরে কইলাম ও একটু মুসলমান বাপ, মানে মুসলমান হবে হবে বাপ কাছায় গেছে। ওরে একদিন কইলাম যে আমাদের মুসলমানদের ইবাদত তো সব জায়গা, আমাদের ইবাদত সব জায়গা। ভাত খাওয়ার মধ্যে ইবাদত আছে না নাই? দস্তারখান বিছানোর ইবাদত, ভাত খাওয়ার জন্য দস্তারখান ইবাদত না? বিছাবেন সুন্নাত, 100 শহীদের সব। কোন সুবহানাল্লাহ। ভাত খাইতে বসার ভিতরে, বসার মধ্যে 3 তরিকার, 1 তরিকায় বসবেন আর 100 শহীদের সব। বলবেন না সুবহানাল্লাহ? কয় তরিকায় বসবেন? 3 তরিকার 1 তরিকা। 3 তরিকার 1 তরিকা কি? বুক সমান টেবিলের পরে এরকম চেয়ার দিচ্ছে, সিটে বসা, দাঁড়ায় দাঁড়ায় খাওয়া। দস্তারখান বিছাই হয় আত্মায়াতুস সূরাতে, নয় 2 পাও খাড়া করে, আর নয় 1 পাও পাছার নিচে দিয়ে আর 1 পাও উঁচু করে দিয়ে 3 তরিকার 1 তরিকায় খানা খাবেন আর 100 শহীদের সব। খানাটা সামনে আসার সাথে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার দোয়াটা পড়লে আর 100 শহীদের সব। বলেন না সুবহানাল্লাহ? বিসমিল্লাহ বলে লুকমাটা মুখে দেবেন, প্রথমে একটু লবণ জিহ্বায় দেবেন, জিহ্বে একটু লবণ দিলে জিহ্বে থেকে একটু রস আসে, আসে না? আসে না? মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাদের নবীর প্রত্যেকটা আদর্শের ভিতরে মানব জাতির কল্যাণও রয়েছে। মুহাম্মদ বলেছেন খানার শুরুতে জিহ্বায় 1 দানা লবণ দাও, 1 দানা লবণ দিলে ওই লবণের কারণে জিহ্বে একটা রস আসে। মেডিকেল সায়েন্সের ডাক্তার আবিষ্কার করেছে এই জিহ্বায় প্রথম যে রসটা আসে, ওই রসটা হজমি শক্তির জন্য এত বড় পাওয়ারফুল ঔষধ, যার তুলনায় পৃথিবীতে কোনো ঔষধ তৈরি হয়নি। এটা নবীর সুন্নাত। আর 100 শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দিলে দিতে পারে। বিসমিল্লাহ করে খানা খাবেন কোন হাত দিয়ে? ভাত খাবেন ডান হাত দিয়ে, গোশত খাবেন ডান হাত দিয়ে, রুটি আর বিস্কুট খাবেন বাম হাত দিয়ে। হ্যাঁ, কি স্টাইল! কি এই হাতে সিগারেট, ডাইন হাতে সিগারেটের সুন্নত, ডাইন হাতে বিস্কুট খান্ডে এইভাবে ধরে এইরকম গুরুইল শীতে মুখি দেয়, বাবের অভাব নাই। আবার বিস্কুট খান্ডে ধরে টিস্যু দিয়ে। আল্লাহ তোমার হাত দিয়েছে পবিত্র, ধুয়ে নাও, তোমার টিস্যু বানাইছে কি দিয়ে তার ঠিক আছে? টিস্যুটা এত ভালো হয়ে গেল, এত নিষ্পাপ হয়ে গেল, টিস্যু দিয়ে ধরো, অথচ তোমার হাতের দোষ হয়ে গেছে। গ্লোভস দিয়ে তুমি খাবার ধরো, গ্লোভস হাতে পরে তাই দিয়ে খাবার ধরো, গ্লোভস হাতে ঢুকানোর সাথে সাথে নানান কিছুর কথা মনে পড়ে, তা শুনে গিন নাও, আরে সব তার পাওয়া যায় না। কতক্ষণ ঠিক না? এটা নবীর সুন্নতের খেলাফ। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী পাকের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। তোদের ইবাদত কি কি? কদি আমি হিন্দু সিমরারে বললাম, কয় যে আমাকে 12 মাসে 13 পুজো, আর সকালবেলা ঘুমের তো উঠিয়ে মাসাসিরা ওই সব জায়গাটার আগে পবিত্র করে, গরুর সনার ভিতরে, গরুর পেশাবের ভিতরে গোবর চটকায় সব জায়গা ছিটিয়ে দিলে জায়গা পাক হয়ে যায়। যেই গরুর সনা আর গোবর সম্পূর্ণ আমাদের কাছে পাক না পাক, তাই তো ওকে বাড়ি পাক বানায়। এসকে বলতেছিল মনে হয় ভাই আব্দুর রহমান জামি, ওনার নাম আমি ভুলে গেছি, সাতক্ষীরের এক বক্তা, হিন্দু নব মুসলিম, সে আমার একদিন বলতেছিল, একসাথে একদম মাহফিলে ছিলাম, কয় যে আমার ইসলাম গ্রহণ করার কিস্সাটা একটা শোনে। আমি বলে বলো। আমি ভালো ফ্যামিলির ছেলে, ধনী ফ্যামিলির ছেলে, আমাদের বাড়ি আগের থেকেই দাদার আমলের থেকে দোতলা বিল্ডিং। তা আমি যুবক, এমনি ইসলামিক বই পুস্তক পড়তে পড়তে মনটা মোটামুটি তৈরি হয়ে গেছে, মুসলমান হব তা আব্বা আমার ভয়তে সাহস পাই না। তা আজকে আমি দোতলার পর শুয়ে আছি, সকালবেলা নামাজটা পড়ি না, জানলা খুলে দিয়ে নিচের দিক তাকাইছি, দেখি যে আমার মা সব জায়গা পবিত্র বানাচ্ছে, গোবর চটকাইয়া ওই গরুর সোনার ভিতরে চটকাইয়া সব জায়গা ছিটিয়ে দিয়ে পাক বানাচ্ছে। এই পাক করতে করতে আইসা তুলসী গাছও ছিটিয়ে দিয়েছে। তো তুলসী গাছে যখন ছিটিয়ে দেয়, ওই সময় আমাকে বাড়ির কালা কুত্তো এরকম ঘেড়া মুটা, সে যাইয়া তুলসী গাছের আগা গোড়া ঠ্যাং চড়িয়ে স্প্রে করে দিচ্ছে। ও যেভাবে কইছে আমি তাই নকল করতেছি। ওই দেখে আমার মা দৌড়ই যাই, এত বড় একটা কাঁসার প্লেট আইনা তুলসী গাছের নিচে তো কুত্তো তো গাবুরি মাহাই দিয়ে গেছে,
সেই তুলসী গাছের নিচে প্লেট খান পাইতে ধরে আরো পানি দিয়ে তুলসী গাছে ভালো করে ধুয়ে সেই কুত্তর পেশাবরে ওই পানি দিয়ে ধুয়ে টুয়ে প্লেটের মধ্যে নিয়ে ওইদের ভালো করে গুটিয়ে ফেটিয়ে একটা পটের মধ্যে রেখে কিছুক্ষণ পরে যখন নিজেল হয়ে গেছে, পরিষ্কার স্বচ্ছ হয়ে গেছে, খাসা খুসু সব নিচে চলে গেছে, ওই পানিটুক কুত্তর পেশাব জড়াই নিয়ে ওই ধোয়া পানি দিয়ে উপরে ফ্রেশ হয়েছে। তাই ছোট ওই যে একটুক দেখেন ওকে বাড়ি কাঁসার গিলাস আছে, ছোট ছোট একটু কাপ, এই কাপে ওইরে সবাই খাওয়ার কাছে ভগবানের পেশাব খাও। এই বরিয়া বাড়ির সবাই তো সিলুসুম টিরে বাগদক করে খাইছে, লাস্টে আমার জন্য এক গিলাস নিয়েছে। আমি তো দেখতেছি আমার মা কোন ভগবানের পেশাব দিয়ে নিয়েছে, তবারক নিয়েছে। আমারে যখন দেশে বাবা একটু খা, সচরাচর এত নসিবি হয় না, খুব একটা পাওয়া যায় না। আজকে খুব কষ্ট করে ধরছি, বহুকাল পরে আমার দাদি একবার ধরছিল, রাজ আমি পাইছি, সৌভাগ্যের। আমি কইলাম মা তুমিও যেমন তোমার ভগবানও তেমন, তোমাকে রুচি আল্লাহ দিয়েছে সেইরকম কুত্তর পেশাব তুলসী গাছের গা, তাই ধুইয়ে গুটিয়ে গুটিয়ে খাওয়া, তুমি খাও। আমি গোপন রাখছিলাম, আজকের থেকে আমি বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার আর মা বলে পরিচয় দেব না দুনিয়ায়। যদি তুমিও এই কলেমা পড়ে হাসরের মাঠে আসো, সেদিন তোমার সাথে দেখা হবে। এই বলে কলেমা পড়ে বেরিয়ে চলে আসছি। সত্য মিথ্যা সে জানে, যা বলছে আমি হুবহু ফটো স্টেট নকল করে কয়ে দিলাম আর কি। এই হলো তাদের ধর্ম। সন্ধ্যাকালে কিয়ামতের সিগন্যাল দেয় বড় বড় সম্ভ্রান্ত হিন্দু যারা, তারা সিংহে ভুয়ায়, মানে কিয়ামতে শিখেছে। আর মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া কাঁসার প্লেটের ভিতরে কয়টা কড়ি গুড়ে উলুধ্বনি দেয়। এই লোক ইবাদত বন্দেগী। মানুষের সাথে সাক্ষাৎ হইলে কুর্নিশ করে এরকম দেয়, মানে তাদের বিশেষ প্রয়োজনে সিজদা দেয়। এক হিন্দু আমারে বলতেছে, বাবা ভীষণ অসুস্থ, মরে মরে ভাব, কোনো তদবিরি কাজ হয় না। লাস্টে কি করব, রাতের বেলা যাইয়া মধুমতিতে গোসল করে পুরো আগাগোড়ার কাপড় সব খুলে ফেলাই দিয়ে কালী প্রতিমার সামনে এসে সিজদায় পড়ে গেলাম। বললাম মা তুই আমার বাপরে ফিরে দিয়ে যা। সেই ভগবানের সামনে সিজদায় পড়ে গেলাম, গায়ের পাথায় আমার কোথাও কোনো কাপড় নেই, মাজার সুতো খুলে ফেলে গেছে। ওই অবস্থায় কেউ মসজিদে এসে সিজদা দিলে ওরা আমরা লাথই মেরিয়ে দিব না? কেসা ইবাদত, ভগবানের সামনে ন্যাংটা ইউবতে বলি তাই। আল্লাহু আকবার। তা আমি বললাম তোকে ইবাদত কি কয়, যে হাতে গুনা কিছু, কিন্তু আমাদের ইবাদত যদি বলি তাহলে আমাদের কোনো কাজ কি ইবাদত ছাড়া আছে? কোনো কাজ ইবাদত ছাড়া। বিয়ে করবেন তাও ইবাদত, স্ত্রীর সাথে রাত্রে আনন্দ করবেন, রাত যাপন করবেন, সহবাস করবেন, তাও ইবাদতে পরিণত করবেন। সে জায়গা যাওয়ার জন্য দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফীমা রাযাকতানা। এই দোয়া পড়ে স্ত্রীর সাথে মিলন করবেন। স্বামী স্ত্রী যত রাতভর একভাবে থাকবেন, আনন্দ করবেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলে ওদের নূরের পর্দা দিয়ে ঘিরে দাও, নূরের পর্দা দিয়ে মোড়াই দাও। ওরা দুইজন রাতভর যা করে তোরা ফিরেও তাকাবি না, আর একদিক ফিরে ওদের আমল নামে খালি নফল নামাজ লিখতে থাকবে। দুইজন এক তালে আছে, ওকে নামে নফল নামাজ লেওয়া হতে পারে। আমাদের সবকিছু ইসলাম। যদি আমাদের কোরআনে কারিম কি সীমাবদ্ধ কয়েকটা কথার জন্য এই ইসলাম নিয়ে আসছে, না গোটা মানব জাতির সর্ব বিষয় নিয়ে আসছে? গোটা মানব জাতির সকল বিষয় ফয়সালা দেওয়ার জন্য একমাত্র কিতাবের নাম কি? কোরআন শরীফ। দুইটা কথা আমি বললাম, একটা খেয়াল করেন। একটা হলো আমাদের নবী আঞ্চলিক না, আমাদের নবী কোনো টাইমের মধ্যে সীমাবদ্ধ না। কথা বলুন। মুসা আলাইহিস সালামের নবুয়তি চলছে কতদিন পর্যন্ত? মুসা আলাইহিস সালামের নবুয়তি চলছে দাউদ আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত। দাউদ আলাইহিস সালামের নবুয়তি চলছে কতদিন? ঈসা আলাইহিস সালাম কিতাব পাওয়ার আগ পর্যন্ত। দাউদ আলাইহিস সালাম কিতাব পাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালামের কিতাব বাতিল হয়ে গেছে। দাউদ আলাইহিস সালামের কিতাবের পরে ঈসা আলাইহিস সালাম ইনজিল আসার পরে দাউদ আলাইহিস সালামের জবুর কিতাব বাতিল হয়ে গেছে। এবার জবুর ইনজিল কিতাব বাতিল হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম পেয়েছেন, তখন ইনজিল কিতাবের সমস্ত হুকুম বাতিল হয়ে গেছে। এবার দুইটা কিতাবের মাঝখানে সর্বোচ্চ 1000 বছরের দূরত্ব, সর্বোচ্চ 1000 বছরের দূরত্ব। আমাদের নবী 1500 বছর আগে দুনিয়া আসছে, আর এই পর্যন্ত কি আর কোনো কিতাব আসছে? আর আসবে? তাহলে দুইটা কথা মনে রাখবেন, খুব জরুরি ইম্পর্টেন্ট একটা কথা বলবো বিদা আমি আপনাদের জন্য এই কথাটা গুছাই নিয়ে আসছি। একটা হলো আমাদের কিতাবটা কিয়ামত পর্যন্ত চলবে, গোটা মানব জাতির সর্বশিক্ষার জন্য কোরআন আসছে। 2 নম্বরে আমাদের যে নবীর মাধ্যমে কিতাব আসছে, এ নবীও সাময়িক না, নবীও আঞ্চলিক না, কিয়ামত পর্যন্তর জন্য নবী। কথা বলুন ঠিক না? তাহলে এবার আমার প্রশ্ন, যে এমন কিতাব আর এমন নবী
এত শেষে না আইসা যদি আদম আলাইহিস সালামের উপরে অথবা আদম আলাইহিস সালামের পরপরই যদি আমাদের নবীকে পাঠাইতেন আর ওই কোরআন শরীফটা সেই সময় দিতেন, তাহলে 2.5-3 লক্ষ নবীরও দরকার হতো না, আর এই 104খানা আসমানি কিতাবেরও দরকার হতো না। এক কোরআনেই সব সমস্যার সমাধান করত, আর এক মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত জন্য নবী হিসেবে যথেষ্ট হতো। কথা বলুন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা এত নবী আর এত কিতাব কেন পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব এভাবে দেন যে সব ক্লাসের ছাত্রের যোগ্যতা একরকম না, সব ছাত্রের শিক্ষকের যোগ্যতা একরকম হয় না, আর সব ছাত্রের পাঠ্যপুস্তক একরকম হয় না। কথা বলেন, কেজি স্কুলে যারা পড়ে তাদের কি বিএ ক্লাসের বই দিলি পড়তে পারবে? আবার বিএ ক্লাসের ছাত্রদেরকে যদি কেজি স্কুলের বই দেয় তাদের কি তাদের তৃপ্তি হবে? কেজি স্কুল প্রাইমারি স্কুলে যে শিক্ষকরা পড়ায় তাদের কি বিশ্ববিদ্যালয়ের টিচার বানানো যাবে? আবার বিশ্ববিদ্যালয়ের টিচারে যদি প্রাইমারিতে এনে শিক্ষক বানায় দেয় তাতে কি তার মান শান ঠিক থাকবে? থাকবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের কিয়ামত পর্যন্ত সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা ছাত্রদের হিসাব করে এইভাবে উস্তাদের বন্টন করেছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই সময়কার ছাত্রদেরকে ধরে নেওয়া হয়, এরা শিশু শ্রেণীর ছাত্র। এই টাইমটা ছিল নাবালেগের টাইম। ওই সময় মানুষ বয়স হয়ে মারা যেত, কিন্তু একটা মানুষেরও দাড়ি মুছ গজাতো না। নাবালেগ শিশুদের যেমন দাড়ি মোজ গজায় না, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষের দাড়ি মোজ গজাইতো না। চুল হতো, অন্যান্য অঙ্গ যে সাবালেগ হওয়ার যে লোমগুলো, এই লোমগুলো হইতো না। এই জন্য তাদের উপরে শরীয়তের কোনো কঠিন বিধান ছিল না। উস্তাদ দেশে আল্লাহ তাআলা নবী পাঠাইছে, সহজ নবী হযরত শীস আলাইহিস সালাম, মাহলা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম। সর্বপ্রথম দাড়ি মোজ গজাইছে নূহ আলাইহিস সালামের। কিন্তু ওই সময় থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মানুষের দাড়ি মোজ হইতো, কিন্তু পাকতো না, চুল দাড়ি পাকতো না। 400, 500, 1000 বছর হায়াত পাইতো, বৃদ্ধ হয়ে মারা যেত, কিন্তু চুল দাড়ি পাকতো না, সব কালো মিশমিশে থাকতো। সর্বপ্রথম চুল পাকছে ওয়াস্তাআলা রাসু শাইবা, ইব্রাহিম আলাইহিস সালামের চুল পাকছে সর্বপ্রথম। সেই থেকে মানুষ বৃদ্ধ, বার্ধক্য শুরু হয়েছে। আর বয়স্ক মানুষের উপরে শরীয়তের সব বিধান চাপানো যায়, ইয়ং মানুষের উপরে শরীয়তের সব বিধান চাপানো যায়, নাবালেগদের উপরে সব বিধান চাপানো যায় না। আদম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত নাবালেগের কাল গেছে, এরপরে তারা ছিল শিশু শ্রেণী। এরপরে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত প্রাইমারিতে প্রাইমারি ছাত্র উস্তাদ বানায় দিয়েছে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে। কিতাবও দিয়েছে, একটু শক্ত একটা কিতাব। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাসূল বানায় পাঠাইছেন, তার জন্য আরো শক্ত কিতাব দিয়েছে, কারণ ছাত্র হাই স্কুলে উঠে গেছে। ছাত্র কোন জায়গায়? হাই স্কুলে। ছাত্র সাইজ জানবেন, ছাত্র হলো নমরুদ, মিস্টার। এত বড় দামড়া ছাত্ররে সাইজ করার জন্য এই হাই স্কুলের এত বড় তেজি ছাত্ররে আগের বই পড়াইয়া তৃপ্তি দেওয়া যাবে না, আগের নবীর কথাও তারে বানানো যাবে না। উস্তাদ একটু শক্ত উস্তাদ লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতাকে উস্তাদ হিসেবে পাঠিয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু হলো হাই স্কুল। আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম পর্যন্ত ছাত্রদের যোগ্যতা বাড়িয়ে গেছে। এবার ছাত্র হলো মিস্টার ফিরাউন, কারুন, হামান, বিশ্ববিখ্যাত ধামড়া। এগুলোকে সাইজ করার জন্য হাই কলেজের ছাত্র, এদেরকে আগের কিতাব দিয়ে হবে না, আগের উস্তাদ দিয়ে হবে না। আল্লাহ তাআলা উস্তাদ দিয়েছে হযরত মুসা আলাইহিস সালামকে, কিতাব দিয়েছেন তৌরাত। মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত ছাত্র চলে এসে আরো উপরি ক্লাসে, তাদের আগের উস্তাদ আর আগের কিতাব দিয়ে হবে না। দাউদ আলাইহিস সালামের উস্তাদ বানায় পাঠাইছে, কিতাব দিয়েছে জবুর। সেই থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ছাত্র চলে গেছে কি বলা হয় বিশ্ববিদ্যালয়। এখন ছাত্রদের যোগ্যতা বাড়িয়ে গেছে, আগের বইতে তারা তৃপ্তি পায় না, আগের উস্তাদও তাদের পড়াইতে পারবে না। আল্লাহ তাআলা উস্তাদ পাঠাইছে হযরত ঈসা আলাইহিস সালামকে, আর কিতাব দিয়েছে ইনজিল কিতাব। এবার এই 570 বছর পর্যন্ত ইনজিল আর ঈসা আলাইহিস সালাম চলে গেছেন। এরপরে 570 বছর পরে হচ্ছে ছাত্রর সাইজ শুনবেন কিরা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহাইব, এরকম জলিলুল কদর সাহাবা এবং পক্ষান্তরে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কাফের, এদেরকে আগের কিতাব দিয়ে তৃপ্তি দেওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা শিক্ষক জগতের ভিতরে বাছাই করে শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে এবং শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমকে এদের জন্য বরাদ্দ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাত্রদের জন্য আমার নবীকে পাঠিয়েছেন, তৈরি করে রেখেছেন, বাছাই করে রেখেছেন। আমরা বড় ভাগ্যবান, শ্রেষ্ঠ নবীর উম্মত। বলেন না আলহামদুলিল্লাহ। হুজুর আলাইহিস সালামের আগমনের নূর শুরু হয়েছে। একটু খেয়াল করতে হবে, একটা কথা মনে রাখতে হবে। আমাদের দেশে একটা কথা নিয়ে বিরোধ চলতেছে অনেক আগের থেকে, এখনো পর্যন্ত আছে। কেউ কেউ বলে আল্লাহর নবী নূরের তৈরি, আল্লাহর নবী নূরের তৈরি, আর কেউ কেউ বলে মাটির তৈরি।
আহা, খেয়াল করতেছেন না? মতানৈক্যটা সাফ করে নেন। আল্লাহ নূর, আল্লাহ নূর, আল্লাহ যারা নূর, নূরের সন্তান হয় না, নূরে বিয়ে করে না, নূরে খায় না, নূরে ঘুমায় না। আল্লাহ নূর, আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয় না, জন্ম দেয় না। ফেরেশতারা নূরের তৈরি, তারা খায় না, তারা নায় না, তারা ঘুমায় না, তারা বিবি বাল বাচ্চা দেয় না, তাদের বাচ্চা হয় না, তাদের স্ত্রী নাই, তারা পেশাব করে না, তারা পায়খানা করে না। আমার নবী জন্ম নিয়েছেন, জন্ম দিয়েছেন, আমার নবী পেশাব করতেন, পায়খানা করতেন। কথা বলেন, করতেন কি করতেন না? এ কথাকে বিশ্বাস হয় কিনা? নবী পাক পেশাব করতেন, নবী পাক পায়খানা করতেন। শামাইলে তিরমিজি বড় হাদিসের কিতাব সব জায়গায় প্রমাণিত আছে। নবী পাক খাইতেন, নবীর স্ত্রী ছিল, নবীর বাচ্চা জন্ম দিয়েছেন। কাজী এই জন্ম দেওয়া, স্ত্রী ব্যবহার করা, এটা মানবিক যোগ্যতা। অন্য মানুষকে যা দিয়ে বানাইছে আল্লাহ তাআলা আমার নবীকে তাই দিয়ে বানাইছেন। পার্থক্য শুধু এতটুকু, একজন ডিসি সাহেবকে আল্লাহ যা দিয়ে বানাইছে, ওই ডিসি সাহেবের অধীনে সাধারণ মানুষ যারা আমরা গ্রাম গায়ের মানুষ, আমাকে তো তাই দিয়ে বানাইছে, ঠিক না? ডিসি সাহেবের নাম আব্দুর রহমান, আর আমার নামও আব্দুর রহমান, তাই বলে আমি আর ডিসি সাহেবকে এক দরে বিক্রি হব না। ডিসি সাহেবের ভিতরে যে যোগ্যতা আছে সেই যোগ্যতায় দেশের ডিস্ট্রিক্ট কমিশনার, সে ডিসি হয়েছে। আমার ভিতরে সেই যোগ্যতা নাই, তাই আমি ডিসি না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে। আল্লাহ তাআলা নিজেই বলেন, লাকাদ কানা, কি বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে আমি নবী পাঠাইছি, তোমাদের মধ্য থেকে একজনকে পাঠাইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অন্য কোন জাতির থেকে পাঠাই নাই। পক্ষান্তরে এদিক টাকা, যদি নবী পাককে আমরা নূর বলি তাহলে আমাদের লস হয়ে যায়। একটু ভাঙ্গায় বুঝে নেন, বিরক্ত বোধ করেন না। এই যে লাইট, এই লাইট এটা কাচের তৈরি। কিসের তৈরি? এই লাইট কাচের তৈরি না? বলি কাচের তৈরি। এরে কি আমরা বলি যে একটা কাচ কিনে নিয়ে আয়? বাড়ির একটা বাল্ব কেটে গেছে, ওটা রড লাইট বাল্ব কেটে গেছে, ছেলেকে কি বলবেন যে একটা কাচ কিনে নিয়ে আয়? কি বলবেন? লাইট কিনে নিয়ে। কি বলবেন? লাইট মানে হলো আলো। লাইট মানে কি? আলো। আলো কি আলাদা করে কিনতে পাওয়া যায়? এই লাইটের মধ্যেই তো আলো আছে, থাকবে, ঠিক না? তো বডিটা কাচের বানানো, ভিতরে লাইট, আলো ঢুকার কারণে, লাইট ঢুকার কারণে কাচের বডি হয়ে গেছে লাইট, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির তৈরি, তার ভিতরে নূরে নবুয়তি ঢোকার কারণে নূরের নবী হয়েছে। বাকি বডিটা মানুষ, মাটির তৈরি। খেয়াল করেন, আর একটু বুঝলে ভালো করে বুঝবেন। আমাদের গোপালগঞ্জের তৎকালীন মিসালটাই দেই। আমাদের গোপালগঞ্জের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল না? আরে এনে যা আবার হয়ে গেছে, সে সময় ছিল এটা তো টুকুতি হবে ছিল। তো প্রধানমন্ত্রীর বাড়ি কোন জায়গায়? শেখ হাসিনার বাড়ি কোন জায়গা? মনের থেকে কোন জায়গা? গোপালগঞ্জ, ঠিক না? আমরাও বলতাম গোপালগঞ্জ। বাকি এ কথা তাজা খাড়া মিথ্যে কথা। আপনার মেয়েডারে বিয়ে দিয়েছেন, আপনাদের বাড়ি মাগুরা মোহাম্মদপুর, মেয়েডারে বিয়ে দিয়েছেন শ্রীপুর, মাগুরার শ্রীপুর। আপনি বাড়ির থেকে যাইতেছেন মাইয়ের বাড়ি, কি করে যান? জামাই বাড়ি যান, খুব কমই করেন। আমি ডলি গিয়ে বাড়ি যাচ্ছি। ডলি জন্ম নেছে আপনার বাড়ি, বিয়ে দিয়েছেন শ্রীপুর, সেই বাড়ি যাওয়ার সময় করেন আমি ডলি গিয়ে বাড়ি যাচ্ছি, তাই না? মেয়েরে বিয়ে দেওয়ার পরে তার পরিচয় হয় শ্বশুর বাড়ির সাথে। শেখ হাসিনারে আমরা বাড়ি জন্মস্থান গোপালগঞ্জ, তারে বিয়ে দিছি আমরা রংপুর। তাহলে শেখ হাসিনার বাড়ি কোন জায়গা? আমরা দুনিয়ার স্বার্থে স্বার্থবাজ, এত বড় স্বার্থবাজ, আমরা দুনিয়ার স্বার্থকে হাসিল করার জন্য সেই রংপুরের পরিচয় বাধ্য করি শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জ। কারণ যদি গোপালগঞ্জ করতে পারি তাহলে একটু কলার জারতে পারি। এখন অবশ্য কই না মাইটের খার বইতে গোপালগঞ্জের পরিচয় শেখ হাসিনাকে গোপাইলে বানাতে পারলি আমাদের ক্রেডিট বাড়ে, আমাদের দাম বাড়ে, আমাদের স্বার্থ উদ্ধার করতে সুবিধে হয়। সেইটা বলে রংপুরের বৌরে গোপালগঞ্জের মাইয়ে সেই হিসেবে গোপালগঞ্জের দাবি করি। এটা আমরা দুনিয়ার দিক দিয়ে বুঝি যে কি হলে আমার লাভ হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি বলেন নূরের তৈরি, তাহলে ফেরেশতাদের দাম বেড়ে যায়। ফেরেশতারা নূরের তৈরি, মুহাম্মদও নূরের দিকে চলে যায়, ফেরেশতাদের গোষ্ঠীর দাম বাড়ে। আমরা তো মাটির মানুষ, এরই মাটি হয়ে যায়। যদি টাইনি টুনে দলিল প্রমাণ দিয়ে বুঝাইতে পারি যে হ্যাঁ মুহাম্মদ মাটির মানুষ, তাহলে আমরা মাটির মানুষ, আমাদের দাম বেড়ে যায়। আমাদের নবী বিশ্ব সেরা। লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে কোনো মানুষকে আল্লাহ বানাইতেন না, আসমান জমিন বানাইতেন না। এমন নবীটাকে যদি আমাদের বংশের থেকে আমরা টেনে টুনে আনতে পারি, তাহলে আমাদের দাম বাড়বে না কমবে?
কমবে না বাড়বে? তাহলে কেন আমরা ঠেলে নবীরে নূরের নবী বানাইয়া ফেরেশতাদের কাতারে পাঠাতে যাব? বডি মানুষ, বডি কাছের ভিতরে লাইট ঢুকছে, বডি মানুষ মাটির, তার ভিতরে নূর ও নবুয়তি। এই নূরে নবুয়তি শুরু হয়েছে হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে। ইসমাইল আলাইহিস সালামের চেহারার ভিতরে আমার নবীর নূর চমকাইছে। সেই থেকে ধারাবাহিক আস্তে আস্তে ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুরের পূর্বপুরুষ হাশেম পর্যন্ত, হুজুরের পূর্বপুরুষ হাশেম, চতুর্থ পুরুষ হাশেম, এই হাশেম পর্যন্ত ওই নূরে নবুয়তি একের পর আস্তে আস্তে হাশেমের ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে ফোকাস দিছে। হাশেম হুজুরের তাওই দাদার বাপ, ইনি মক্কা থেকে, মক্কি কুরাইশি, মক্কা থেকে মদিনায় গেছে ব্যবসা করার জন্য। ওখানে যে দেখে মদিনা শহরের ভিতরে একটা সুন্দরী মেয়ে, সে সময় পর্দা পুশিদা নাই, তো বেপর্দার ভিতরে মদিনার বাজারে অত্যন্ত রূপসী সুন্দরী একটা মেয়েকে দেখে উনি তার দিকে নজর পড়ছে। যেমন তার রূপ, তেমন তার চেহারা, তেমন তার অঙ্গভঙ্গি, আবার ফাহেশ না, আবার বেয়াদব না, তার ভিতরে সম্ভ্রান্ততা প্রকাশ পাচ্ছে, নম্র ভদ্র, সবকিছু মিলিয়ে ওনার শখ হয়েছে। এই মেয়েটার প্রতি চোখ পড়ে গেছে, লোক লাগাইছে, দেখো তো এই মেয়েটা কি অবিবাহিতা না বিবাহিতা? তো খবর নিয়ে দেখা গেল মেয়েটি বিবাহিতা, তার 2টা সন্তান আছে, তার আগের স্বামী তারে তালাক দিচ্ছে কোনো কারণবশত। সুযোগ পেয়ে উনি বললেন আমি মেয়েটিকে বিয়ে করব। মেয়েটির কাছে হাশেমেরও আধিপত্য, বলে হাশেমের সবকিছু প্রভাব সবকিছু জানানোর পরে মেয়েটা রাজি হয়ে গেছে, ঠিক আছে আমি হাশেমের সাথে বিয়ে বসবো। বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে মাত্র কয়েকদিন মদিনায় উনি অবস্থান করছেন। উনি ব্যবসার জন্য যাচ্ছেন, ওখান থেকে গাজা, এই যে বর্তমানে ইসরায়েল ফিলিস্তিনের গাজা না, ওই গাজায় ব্যবসা করতে যাচ্ছিলেন হাশেম। ওই জায়গায় যে বিয়ে করার পরে কয়েকদিন থাকলেন, থাকার ভিতর দিয়ে ওনার স্ত্রী গর্ভধারণ করছে। তো গর্ভধারণ করার পরে হাশেম ওখান থেকে গর্ভবতী স্ত্রীকে রেখে গাজায় চলে গেছে। গাজায় যাওয়ার পরে সেখানে যে ইন্তেকাল হয়ে গেছে হাশেমের, আর ফিরে আসে নাই। এদিকে বিধবা স্ত্রী পেটে বাচ্চা নিয়ে মদিনায়। কিছুদিনের পরে বাচ্চা যখন ডেলিভারি হয়েছে, এই খবর বাচ্চা ডেলিভারি হওয়ার পরে 3-4 বছর পরে বাচ্চাটা অত্যন্ত সুদর্শন, এর ভিতরে হাশেমের থেকে রূপ চলে আসছে, হাশেমের রূপ এর মধ্যে আসছে। এবার এই ছেলেটার নাম রাখছে সাইবাতুল হাম। সাইবাতুল হাম। হুজুরের দাদার নাম কি? কে কইতে পারেন? হুজুরের দাদার নাম কি? আব্দুল মুত্তালেব। আব্দুল মুত্তালেব না, হুজুরের দাদার নাম হলো সাইবাতুল হাম। হুজুরের দাদার নাম আজকে একটু মুখস্থ করেন, সাইবাতুল হাম। কি নাম? সাইবাতুল হাম। এই সাইবাতুল হাম জন্ম নিয়েছে ওই মহিলার গর্ভে। এবার হাশেমের আপন ভাই ছিল মক্কায়, তার বাড়ি মক্কায়, তার নাম হলো মুত্তালিব। এই মুত্তালিব খবর পাইছে যে আমার ভাই বিধবা স্ত্রী, আমার ভাই তো মারা গেছে, ভাইয়ের স্ত্রীর পেটে একটা বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চাটা বছর চারিক বয়স হয়েছে, আমার ভাড়িটারে নিয়ে আসি। উনি মক্কা থেকে একটা উট নিয়ে যাইয়া ভাড়িটারে খুঁজে খুঁজে পাইয়া সেখান থেকে নিয়ে আসছে। 5-6 বছর বয়স হয়েছে। এই আনার সময় ওইখান থেকে নিয়ে আসছে, আসার পথে ধুলো বালি, রাস্তার সফরে ক্লান্তিতে এমন হয়ে গেছে, পোশাকও ভালো না, এতিম বাচ্চা। মক্কায় যখন ঢুকছে বাচ্চা নিয়ে, মক্কিরা জিজ্ঞেস করছে, মুত্তালিব তোমার উটের পিঠে কে? তা মুত্তালিব যদি কে আমার ভাইয়ের বিটা, তাহলে ইজ্জত যায়, ভাইয়ের বিটার পোশাক এই, তুমি এত ডাটের সাথে করে আর ভাইয়ের বিটা এই। সেই সময় উনি কইছে ওটা আমার গোলাম আটের থেকে নিয়ে আনছি। আর গোলাম রে আরবি থেকে আব, গোলাম রে কি কয়? আব। আর যিনি দাবি করতেছেন তিনি মুত্তালিব, এই 2 শব্দ মিলাইয়া আব্দুল মুত্তালিব। এই সাইবাতুল হামদের উপাধি হয়ে গেছে আব্দুল মুত্তালিব। মূলত আসল নাম কি? সাইবাতুল হাম। এই আব্দুল মুত্তালিবের এরপরে বাড়ি নিয়ে সুন্দর করে গোসল টোসল করে পরিষ্কার করিয়ে এরপরে ভাতিজা বলে পরিচয় দিয়েছে। এর ভিতরে আল্লাহ নবীর নূর সাইবাতুল হামদের ভিতরে উপাধি হয়ে গেছে আব্দুল মুত্তালিব। ধীরে ধীরে বড় হয়েছে। দানবীর যেমন মন খোলা, সেরকম হ্যান্ডসাম পুরুষ, সেরকম জুয়ান, সেরকম চেহারা, সর্বকিছু মিলাইয়া আল্লাহ তাআলা তাকে এমন ঐতিহ্য দিয়েছে যে মুত্তালিবের পরে এই সাইবাতুল হামদের কাছে কাবা ঘরের চাবিও চলে আসছে। কাবা ঘরের জিম্মাদারি হুজুরের দাদা সাইবাতুল হাম, কুনিয়াত নাম হলো, মানে পরিচিত নাম হলো আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের কাছে চলে আসছে। আব্দুল মুত্তালিবের এবার সন্তান, একটা মাত্র সন্তান। কাবা ঘরের কোনো একটা কাজ করতে যে সে একটা সন্তান নিয়ে কাজটা করে যে হাঁপাই গেছে, কষ্ট হয়ে গেছে। আর যদি 2টা ছেলে থাকতো, হ্যাঁ অনেক সময় আছে না, আমাদের সমাজে তো এখন 1 ছেলে 1 মেয়ের প্রথা চালু হয়ে গেছে। ছেলে হোক মেয়ে হোক, সুখী সংসার, একটা অথবা 1.5টা অথবা 2টা। তাই একটা ছেলে একটা ভাই, ওরে খুশি, সুখী সংসার, মোটা কামাই করবো। এই সুখী সংসার আল্লাহ একটা ছেলেওয়ালা, কোনো সময় ছেলে বেশি চায়। কোন সময় জানেন? পাশের বাড়িওয়ালারা 7-8 বাপ বেটা, এক বাপের 7 ছেলে, তারা 8 বাপ বেটা। 7টা ছেলে যখন ঝাঁকি মেরে জোয়ান হয়ে বড় হয়ে গেছে, তখন ওই বুড়ো বাপের ফিরে আবার নতুন যৌবন ফিরে আসে শক্তিতে।
তো ইন্দ্রা 8 বাপ বেটাই না ঠেল, ওরা 2 বাপ বেটা, আটখানিক জায়গা নিয়ে এই 2 বাপ বেটার সাথে 8 বাপ বেটার গ্যাঞ্জামে বাড়ি লেগে গেছে। এবার কারা মাইর খাবে বেশি? 2 বাপ বেটা না? তো 2 বাপ বেটারে মাইরি 8 বাপ বেটা দুরা চাপের মতো রাস্তায় টানটা ডরে থুয়ে দিয়েছে, পুরো মারিয়ে ফেলে নাই। এখন এই বুড়ো কালে 80 বছর বয়স, সেই সময় লম্বা লম্বা হাই ছাড়তেছে। আর যদি 2-4 থাকতো এরকম জোড়া বাড়ি খাতাম না। সে সময় ওনার মেশিন পাতি সব শেষ, আর হাই ছাড়ি লাভ নাই, এরকম হাই ছাড়ে না। আর 2-4টা থাকতে এরকম জোড়া বাড়ি খাতাম না। বুড়ো কালে যে বসছো সময় মতো বুঝলি গুডা সারি কত, তাই কয় ওটা কিছুক্ষণ হলে বাড়ি টিয়ে থাকতে পারতে, এরকম জোড়া বাড়ি খাইতে না। এবার সাহেবাতুল হামদের এক ছেলে কাবাঘর পরিষ্কারের কাজে যাইয়া ওখানে যাই ওই রকম এক ছেলে 1 বাপ 2 বাপ বেটার কষ্ট হয়ে গেছে। এখন উনি বলতেছে, আল্লাহ যদি তুমি আমাকে 10টা ছেলে দাও তাহলে একটা ছেলেকে আমি কুরবানি দিয়ে দেবো তোমার রাস্তায়। বললেই আল্লাহ পাক কবুল করে ফেলাইছে, একে একে 10 ছেলে। 10 নম্বর ছেলে আব্দুল্লাহ। ছেলে কি? এই আব্দুল্লাহর ভিতরে সাইবাতুল হামদের ভিতরে যে নূরে নবুয়তি ওইটা চলে আইছে এবার সাইবাতুল হামদে আব্দুল্লাহর ভিতরে। আব্দুল্লাহর চেহারা অপূর্ব। এখন মান্যজন পুরো হয়ে গেছে, একটা জবই দিতে হবে না, তাহলে কোনটারে দেবে, কোনটাকে দেবে? লটারি না করে ঠুয়োট হাতে একটা ধরে দেওয়া যাচ্ছে না। এবার লটারি টানছে 10 ছেলের ভিতরে, প্রত্যেকবার 3 বার লটারি টানছে, 3 বার আব্দুল্লাহর নাম আছে। কারণ ওইটার চেহারা দেখে তো জবই দেওয়ার কোনো মতো সম্ভব না। তারপরে যেহেতু 3 বার নাম আসছে, আল্লাহর নামে মান্যত করছে, জবই দেওয়ার জন্য আব্দুল্লাহকে নিয়ে মাসবাহের দিকে, জবরস্থানের দিকে রওনা দিচ্ছে। আব্দুল্লাহর বোন ছিল একটা, তিনি বলতেছে, আব্বা আব্বা পায়ে ধরি, আমার ভাইরে মেরো না, আমারে মেরে দাও, দরকার হয় আমারে জবই দাও, আমার এই ভাইরে মেরো না আব্বা। কিসের কথা শুনে? আরে লটারিতে নাম আসছে। এবার ওনার বোন বলতেছে, আব্বা তাহলে একটা কাজ করা যাক, আমার এই ভাইয়ের নামের পরিবর্তে 10টা উটের নামে লটারি দেন আর ভাইয়ের নামে দেন, দেখেন কোন নাম আসে। যদি উটের নামে লটারি আসে তাহলে আমার ভাইরে বাঁচায় দেবেন। সেই সময় একজন মানুষের জীবনের পরিবর্তে 10টা উট দেওয়া লাগতো। কেউ যদি মারিয়ে ফেলে তার পরিবর্তে 10টা উট দিলে মাফ হয়ে যেত, সেই জন্য 10টা উটের কথা কইছে। তো 10টা উটের নামে লটারি দিচ্ছে, উটির নামে লটারি আসে না, আইসে আবার আব্দুল্লাহর নামে। কয় যে মা অল না বাঁচাতে পারলাম না, কয় যে আব্বা তাহলে 20টে উটির নামে দিয়ে দেয়। এইভাবে 90টে উটির নামে 9 বার লটারি টানছে, প্রত্যেকবারই আব্দুল্লাহর নাম আসে। এরপরে মেয়ে বলতেছে, আব্বা একেবারে শেষবার, তারপরে আর বলবো না, 100টা উটের এগেনস্টে আমার ভাইয়ের নামটা একটু লটারি দেন। যখন 100টা উটের সাথে লটারি দিছে, তখন 100টা উটের নামে লটারি চলে আসছে। কন্যা সুবহানাল্লাহ, আব্দুল্লাহ বাইসে গেছে। মূলত এটা যদি এই উটের লটারিতে না আসতো তাহলে আব্দুল্লাহ জবাই হয়ে যেত না। তাহলে এই আব্দুল্লাহর পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তাকেও আল্লাহ তাআলা জবিহা বানাইছে, তারও জবাই করার হুকুম ছিল না। আর এই মাথায় এসে আবার আব্দুল্লাহরও জবাইয়ের হুকুমের মধ্যে এসে গেছে। এই জন্য হুজুরের নাম, হুজুরকে বলা হয় ইবনু জবিহা তাইন, 2টা জবিহা, 2টা জবাইকৃত সন্তানের সন্তান আমাদের নবী ইসমাইল আর আব্দুল্লাহ। বেঁচে গেছেন আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহর ভিতরে সেই নুরানি চেহারা। রাস্তায় যে হাঁটে মেয়েরা তাকায় থাকে, পর্দার তো যুগ না, প্রত্যেকটা মেয়ে দেখে আফসোস করে, আরে কেমন ছেলে, এটার সাথে যদি আমার বিয়ে হতো, এটার সাথে যদি আমার বিয়ে হতো। কত যে মহিলারা প্রস্তাব দিছে, কোন মহিলার প্রস্তাব উনি খান নাই। যেখানে হবে সেখানেই যাইয়া লাস্টে যাইয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওনার বিবাহ হয়ে গেছে। বিবাহের পরে বাসর করে যখন ফিরে আসছে, যাওয়ার সময় বিবাহ উপলক্ষে যে যাইতেছে, রাস্তায় কয়েক ডজন মেয়ে ওনার প্রস্তাব দিছে, ওনার দিক তাকায় রয়েছে। যখন বাসর করে ফিরে আসছে, এবার আব্দুল্লাহর সেই চেহারা নাই, সেই নূর চলে গেছে আমিনার পেটে। নূর চলে গেছে কোথায়? আমিনার পেটে। আব্দুল্লাহ এবার আসছে, স্বাভাবিক হয়ে গেছে। সেই সন্তানের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম নেছেন 8ই রবিউল আউয়াল। বলেন কয় রবিউল আউয়াল? ভুল ভেঙে দিয়ে যায়। 8ই রবিউল আউয়াল নবী পাকের জন্ম, 12ই রবিউল আউয়াল নবীর জন্ম না। ইহুদিরা, ইসরায়েলিরা মিথ্যা ইতিহাস তৈরি করে মুসলমানদের ভিতরে এইটা বাস্তবায়ন করে দিয়েছে, রবিউল আউয়ালের 12 তারিখ নবীর জন্ম। ইতিহাস ঘাটেন, ইতিহাস খোঁজেন। আমি সহজে একটা কাছের বই দেখাই দেই, সিরাতে মুস্তাফা, বঙ্গানুবাদ হয়ে আসছে। আমি উর্দুটা পড়ি, পাকিস্তান ভারতের থেকে লেখা। ইদ্রিস খান দলবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রচুর দলিল দিয়ে লিখেছেন নবী পাকের জন্ম 8ই রবিউল আউয়াল, কিন্তু ভুল ইতিহাস 12ই রবিউল আউয়াল। আর সেইটি আমাদের দেশে ঈদ গুলে পালন হচ্ছে, ঈদ গুলে পালন হচ্ছে। কিন্তু নবী পাকের মূল, নবী পাকের ইন্তেকাল 12ই রবিউল আউয়াল, এর মধ্যে কোনো সন্দেহ কথা কান আছে?
নবী পাকের ইন্তেকাল 12ই রবিউল আউয়াল, জন্ম তারিখ নিয়ে মতানৈক্য সৃষ্টি হলো। এবার মতানৈক্য বাদ দিলাম, ধরে নিলাম 8 না, নবীর জন্ম 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ। মৃত্যুও 12। কথা বুঝতেছেন না? একটু বুঝতে হবে, একটু বোঝার জন্য বলতে, আমাদের খেয়াল করেন, একটু মিলিয়ে নেন। নবীর জন্ম 12 তারিখ ধরে নিলাম, মূলত 12 তারিখ না 8 তারিখ ধরিয়ে নিলাম, আপনাদের কথায় 12 তারিখ। এবার মৃত্যুও তো 12 তারিখ, মৃত্যুও, তাহলে যেই দিন জন্ম নিলেন সেই দিনই মৃত্যু। একই দিন 12ই রবিউল আউয়াল জন্ম এবং মৃত্যু, আপনি পালন করবেন কি মৃত্যু দিবসটা জন্ম দিবস? এটা বুঝে উঠতে পারতেছেন কি দিবস পালন করেন? আর একটু বাঙ্গাই কই, তাহলে আপনি জবাব দেবেন। আপনার একটা ছেলে জন্ম নিয়েছে 30 বছর আগে, আপনি পয়সাওয়ালা মানুষ, রুচিশীল মানুষ, সামাজিক মানুষ, যেদিন যে বছর জন্ম নিয়েছে 25শে জানুয়ারি আপনার ছেলে জন্ম নিয়েছে 30 বছর আগে, সেই থেকে প্রত্যেক বছর 25শে জানুয়ারি ছেলের জন্মদিন উপলক্ষে আপনি কেক কাটেন। আছে না এরকম কেক কাটা সুন্নত দেশে? এই শয়তানের একটা সুন্নত কেক কাটা। তো 30 বছর যাবত আপনি 25শে জানুয়ারি ছেলের জন্মদিবস উপলক্ষে কেক কাটছেন, কথা কন। এবার 30 বছর পরে আপনিও বেঁচে আছেন, ছেলেও বড় অফিসার হয়ে গেছে। এই ছেলে ঢাকা থেকে আসার পথে বাঙ্গা এসে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে 25শে জানুয়ারি। জন্ম ছিল কত? 25শে জানুয়ারি, 30 বছর আগে। এই 30 বছর 25শে জানুয়ারি আপনি কেক কাটছেন, জন্মদিবস পালন করছেন। 30 বছরের মাথায় এসে সেই 25শে জানুয়ারি এবার সেই ছেলেটা মারা গেছে। এই বছরের পরের থেকে আপনি যতদিন বেঁচে থাকবেন এই 25শে জানুয়ারি আপনি কি কাটবেন? কেক কাটবেন। এখন কলিজা কাটবেন। কি কাটবেন? কলিজা কাটবেন। এই 25শে জানুয়ারি আসলেই লম্বা একটা হাই ছেড়িয়ে পরের বছর বাপ অজ্ঞান হয়ে, আরে 25শে জানুয়ারি, কি জানুয়ারি হয়ে গেল, কি জানুয়ারি মাইতে গেল, আর কি বাপের সেই কেক কাটা আছে? তাহলে 30 বছর কেক কাটছেন, 30 বছরের মাথায় এসে সেই 25শে জানুয়ারি ছেলে মারা যাওয়ার পরের থেকে আর বাপ কেক কাটবে না, আনন্দ করবে না। এখন 25শে জানুয়ারিতে যতবার বছর বাপ বেঁচে থাকবে শোক পালন করবে, দুঃখ প্রকাশ করবে, তাই তো নাকি বলেন? তাহলে 63 বছর নবীর জন্মদিবস পালন করলে করতে পারছি 12ই রবিউল আউয়াল, কিন্তু 63 বছর পরে এসে নবী সেই তারিখে মারা গেলেন। এরপরও যদি আপনি জন্মদিবসে পালন করে ঈদ করেন আর কেক কাটেন না, জশ্নে জুলুস করেন, নবী পাকের মৃত্যুতে আপনি শোক পালন করেন না, এই খবর ফেরেশতারা নবীর কাছে যদি পৌঁছে দেয়, নবী আপনাকে বদদুয়া দেবে, আপনাকে লানত দেবে, বেয়াদব উম্মত, আমার মৃত্যুর দিন তুমি এত খুশি? কথা বলুন ঠিক কি ঠিক না? কাজেই 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী হতে পারে না। যদি ঈদে মিলাদুন নবী করেন তাহলে জেনুইন তারিখ 8 তারিখে করেন, করা সুন্নত না। আমি কয়েকবারই এই টাইমে মক্কা মদিনায় কাটাইছি, মদিনাওয়ালারাও এ করে না, মক্কিরাও এ করে না। এই জন্মদিবস মৃত্যু দিবস তারা পালন করে না, এটা আমাদের বেদাত। আমাদের নবী সম্পর্কে তিনটে দিক আমার নবীর জীবনের 3টে দিক। একটা হলো মিলাদুন নবী, যা খানিক বললাম নবীর জন্ম কিভাবে হলো, আরো বহুত কিচ্ছা রয়ে গেছে। আর একটা হলো আখলাকুন নবী, নবীর চরিত্র, জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত যে স্বভাব, এটাকে বলে আখলাকুন নবী। আর 40-এর পরের থেকে 23 বছর পর্যন্ত কোরআন থেকে যে শিক্ষা অর্জন করেছেন একে বলে সিরাতুন নবী, একে বলে সিরাতুন নবী। তো জন্ম কিচ্ছা আলোচনা না করলেও গুনাহ নাই, আর জন্মের পর থেকে 40 বছর যে হায়াত, এই টাইমের আলোচনা না করলেও আমার কোনো গুনাহ নাই, এর থেকে আমার শিখারও তেমন কিছু নাই। কিন্তু 40-এর পরে যে 63 বছর পর্যন্ত যেই টাইমটা, এইটা নবুয়তি টাইম, এই টাইমের ভিতরে নবীর যে চরিত্র, নবীর যে স্বভাব, নবীর যে আমল, এইটা আমাকে জানতে হবে, এইটা আমাকে বুঝতে হবে, এইটা আমাকে শিখতে হবে, এটা আমাকে আমল করতে হবে। কথা বলুন ঠিক ঠিক না? কাজেই মিলাদুন নবী আমার খুব জরুরি না, আখলাকুন নবী আমার খুব জরুরি না, আমার জরুরি হলো সিরাতুন নবী। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত ওমর জিজ্ঞেস করেছে, ওমা আয়েশা, নবী পাকের সিরাত আর আখলাক আর স্বভাব আর চরিত্র কেমন ছিল একটু কও দিমা। আয়েশা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কুরআন, আমিরুল মুমিনিন আপনি কোরআন পড়েন না যে আপনি নবীর আখলাক জিজ্ঞেস করতেছেন, সিরাত জিজ্ঞেস করতেছেন? বলে হ্যাঁ পড়ি তো, তা কোরআন থেকে আমি কি বুঝবো? তো হযরত আয়েশা বলতেছেন, কানা খুলুকুহুল কুরআন, 30 পারা কোরআন শরীফও যা, আরে এদিক তাকান না, 30 পারা কোরআন শরীফও যা আমার আপনার নবীর গোটা জিন্দেগি হুবহু তা। কাজী কোরআন শরীফ লিখিত কোরআন, বিশ্ব নবীর প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন। এই নবীর সব জায়গা থেকে আমাকে আদর্শ নেওয়ার মতো আছে। 2-3টে আদর্শ বলবো, এদিক তাকান। 1 নম্বর আদর্শ হলো নবী পাক বলেন, লাউলা আনা শুক্কালা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত, আমি যদি উম্মতের উপরে কঠিন মনে না করতাম তাহলে 5 ওয়াক্ত নামাজের জন্য, তার নামাজের সময় তার জন্য আমি ওই মেসককে ওয়াজিব করে দিতাম।
মেসাক এত গুরুত্বপূর্ণ। হুজুর বলেন যদি কোনো ব্যক্তি, আমার মেসাক এত ভালো লাগে, হুজুরের এন্তেকালের সময়, এন্তেকাল সেলেসা শুরু হয়ে গেছে, আয়েশার বুকের উপরে হুজুর ট্যাগ দিয়ে শোয়া, হুজুরের মাথা আয়েশার থুতিয়ার হলকমের মাঝখানে এরকম মিশানো, এর ভিতরে হুজুর শ্বাস কখনো বন্ধু বন্ধু হয়ে যাচ্ছে, আবার ছাড়তিছে, চোখ বড় হয়ে যাচ্ছে, গ্যার গ্যার করতেছে সেলেসা ভিতরে। এর মধ্যে আয়েশার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর উনি ওই সামনে আইসা মেসাক করতেছে, মেসাক করতে করতে আসছে। হুজুর এই অবস্থার ভিতর দিয়ে আব্দুর রহমানের দিকে বারবার তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে, কথা বলতে পারতেছে না। হযরত আয়েশা টের পেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাস্তাকু, হুজুর মেসাক করবেন? হুজুর চোখ দিয়ে ইশারা করলে, হ্যাঁ মেসাক করবো। আয়েশা বললেন, ভাই তাড়াতাড়ি মেসাকের ব্যবস্থা করো, তাড়াতাড়ি আমার নবী মেসাক করবে, নবীর হালাত ভালো না। আব্দুর রহমান দৌড় মারছে মেসাক আনতে, আয়েশা পিছন দিয়ে ডাক দেয়, ভাই তুই যাস, দাঁড়া 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 দাঁড়া, তোর মেসাকের এক পাশ চাবাইছিস আর এক পাশ ভালো আছে, তুই একখান নতুন মেসাক বানায় আনতে আনতে যদি ফাঁকে আমার নবী ইন্তেকাল করে যায়, তাহলে এই দুঃখ আমি জীবনে সামলাইতে পারবো না। আমার নবী কোনোদিন আমার কিছু বলছে আর তা আমি করি নাই, এরকম কোনো দিন যাই নাই, আর আজকে মেসাক চাইছে দিতে পারবো না, এটা আমার মনে খুব বড় দাগ কেটে থাকবে। তোর মেসাকটা দিয়ে এক পাশ চাবাইছিস তো আর এক পাশ ভালো আছে, ওই পাশ, সেই পাশ হুজুরের হাতে দেশে, হুজুরের মুখে সেই শক্তি নাই যে মেসাকটা চাবাই নরম করবে। আয়েশাকে ইশারা করলেন, আয়েশা মেসাক চাবাই দাও। আয়েশা মেসাক চাবাইছে, চাবানোর ভিতর দিয়ে মেসাকের ভিতরে লালা ঢুকে যায় না, মুখের লালা ঢুকে যায়, তাই জন্য আয়েশা বললেন, আব্দুর রহমান পানি আনো তো, ধুয়ে দেই। হুজুর ইশারা করলেন, না ধুইও না, ইশারা করলেন ধুইও না, তোমার লালা সহ মেসাক আমারে দাও। এই লালা সহ দিয়ে মেসাক করছে। আয়েশা বলেন, অন্য হুজুরের অন্য স্ত্রীদের চাইতে আমার একটু আত্মগর্ব একটু বেশি, কয়েকটা কারণে। তার মধ্যে একটা হলো, হুজুরের অন্য স্ত্রীকে নিয়ে হুজুর এক জায়গা থাকলে জিব্রাইল ঢুকতেন না, বাইরে থেকে দেখে চলে যেত, মহিলা কাছে আসতেন না। আর আমার কোলের মধ্যে মাথা থাকা অবস্থায় জিব্রাইল আসতেন। এলে এক। 2 নম্বরে, হুজুরের ইন্তেকাল হয়েছে সিরিয়াল অনুযায়ী, হুজুরের 9টা স্ত্রী ছিল, এক এক স্ত্রী ঘরে এক এক রাত থাকতেন। আমার ঘরে যে রাত থাকার, যে টাইমটা থাকার, ওই টাইমের হুজুর ইন্তেকাল করছেন, এক এক সপ্তাহ করে থাকতেন। আমার সপ্তাহের ভিতরে হুজুর ইন্তেকাল করছেন আমার ঘরে। 3 নম্বর হলো, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাবাকা রিকুহুমা রিকি, হুজুর ইন্তেকাল করেছেন এমত অবস্থায় যে হুজুরের থুক আর আমার থুক, আমার লালার হুজুরের লালা হুজুরের মুখের ভিতরে এক জায়গা হয়ে গেছে মেসাকের মাধ্যমে। 4 নম্বর, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূবাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি, হুজুর ইন্তেকাল করেছেন এমত অবস্থায় যে হুজুরের মাথা আমার থুতিয়ার হলকমের মাঝখানে ছিল। এই কয়েকটা দিক দিয়ে হুজুরের অন্য স্ত্রীর চাইতে আমার একটু গর্ব বেশি। বলতে চাইছি এ কথা, হুজুর মেসাককে কত ভালোবাসতেন যে মৃত্যুর সময় মেসাক করেছেন। 1 কোটি টাকা দামের বিরাজ যদি কোনো বিরাসের দাম থাকে, 1 কোটি টাকা দাম, আর 1 লক্ষ টাকা দামের যদি কোনো পেস্ট থাকে, এই 1 কোটি টাকা দামের বিরাজ দিয়ে, 1 লক্ষ টাকা দামের পেস্ট দিয়ে 100 বছর বিরাজ করলেও একটা নেকি আপনি পাবেন না। দাঁত মাজার নেকি, মেসাকের যে নেকিটা আপনি পাবেন না। আর একটা গাছের ডাল কেটে একবার যদি 3 বার ডলা দেন মুখে, আপনার আমলনামায় 100 শহীদের সব লেখা হবে। হাদিসে আছে, হুজুর বলেন, যে ব্যক্তি রেগুলার 5 ওয়াক্ত ওযুতে মেসাক করে, ওই লোকটার সবচেয়ে বড় লাভ হলো মরণের সময় কলেমা নসিব হবেই হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। হুজুরের একটা আখলাকের কথা বললাম। হুজুরের আর একটা স্বভাব, দস্তারখান ছাড়া খানা খাইতেন না। হুজুরের আর একটা স্বভাব, সাক্ষাতে সালাম করতেন, হুজুর মুসাফা করতেন, হুজুর মুআনাকা করতেন, কুলাকুলি করতেন, মিষ্টি ভাষায় কথা বলতেন, হেসে দিয়ে কথা বলতেন। এগুলো সব আমার নবীর আখলাক। আমাদেরকে আল্লাহ তাআলা এই আখলাক শেখার তৌফিক দান করে বলেন আমিন। পারিবারিক অবস্থা অনেক লম্বা, ওদিকে পিছনে লম্বা হয়ে গেছে ওয়াজ বিদায়, আর আজকে কথা বাড়াতে পারতেছি না। সামনে শুধু এতটুকু কথা, হুজুরের স্ত্রীদের ভিতরে সবচাইতে বড় পণ্ডিত সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ১৬ লক্ষ সাহাবাদের ভিতরে সবচেয়ে বড় আলেম যারা ছিলেন, ৩-৪ জনের ভিতরে আয়েশা একজন ছিলেন। কাজেই মেয়েদের শিক্ষা, দ্বীনি শিক্ষা, উচ্চ শিক্ষায় শিক্ষিতা হওয়া, এটাও নবীর সাহাবাদের ভিতরে থেকেই চলে আসছে। এখন আমাদের দেশের মেয়েরা নড়াচড়া হবে না, দোয়া করে দেবো, বেশিক্ষণ না, কথা চাহিদা পুড়িয়ে গেলে বোঝা যায়। আর বলবো না, এখন বুঝছি আপনাদের চেয়ে আমি ক্লান্ত বেশি, গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে। আবার ওই পাশে যে সম্মেলন ছিল, ওই করিডোরে আর বাড়ি যাই নেই, সেই অবস্থায় চলে আসছি। আর তো ঘুম তো হয়ই না। এরপরে আবারও প্রত্যেক দিনই মাহফিল চলতেছে, শুরু হয়ে গেছে, দিনেও মাহফিল, রাত্রেও মাহফিল। আমি ক্লান্ত বেশি, এত কথা বলবো ভাবি নাই, আইসে গেছে তাই বলে ফেলাইছি। শেষ কথা হলো, আমরা সন্তানকে ভালো বানাইতে চাই, এরকম সব আব্বার চাহিদা না। সন্তানটা আব্বা নিজে চোর হলিও ছেলেটা চোর হোক, খুব একটা আব্বারা চায় না।
আব্বা নিজে গাঁজা খালিও ছেলেরে বিড়ি খাতি দেয় না, এরকম না আমাদের স্বভাব? আব্বা নিজে কবাটা কিছু জানে না, অথচ ছেলেরে ইংলিশ মিডিয়ামে পড়ায় বিশ্ববিখ্যাত বানাবে, এইটা আমাদের দাবি। নিজে খারাপ হলেও সন্তান খারাপ হওয়াটা কোনো আদর্শ আব্বা চায় না, আদর্শবান আব্বা চায় না। সন্তানকে ভালো বানাইতে হলে এই মাঠে ময়দানে ওয়াজ করে একদিনের ওয়াজ দিয়ে ভালো বানানো সম্ভব না, তবলিগে 3 চিল্লা দিয়ে একবারে ভালো বানানো সম্ভব না, চরমুনার পিসাবের কাছে মুরিদ করলে একদিনে পীর হয়ে আসবে না। এই সন্তান যদি ভালো সন্তান পাইতে হয় তাহলে আগে লাগবে ভালো মা। কি লাগবে? ভালো ফসল ফলাইতে হলে আগে ভালো জমি কিনতে হবে। নুনা জমিন রে চাষ দিয়ে বেসন বুনইয়ে লাভ নাই। আইনিও বাইরে আগাই নিয়ে বাগাই নিয়ে আসা আপাও দুয়া, পর্দা নাই, কুশিদা নাই, গান গায়, বাজনা গায়, এই ইত্যাদি করে বেপর্দা করে আট বাজার করে বেড়ায়। এই সমস্ত বেহাইয়া দাইজুস বেশ্যা প্রকৃতির বউ একটা বিয়ে হবা, আর তার পেটেতে মঈনুদ্দিন চিশতি হবে, আব্দুল কাদের জিলানি হবে, ও কোনোদিনও হবে না। ওর পেটে হবে এরশাদ শিখদের কানা জাহাঙ্গীরা পিছিয়ে আনলাম। দেশের যত সন্ত্রাস মন্ত্রাস আবাজাবা পয়দা হবে, ঠিক কি ঠিক না? এখন আদর্শ মা হইলে আদর্শ সন্তানের আশা করা যায়। আদর্শ মা স্কুলেও পয়দা হয় না, আদর্শ মা কলেজেও পয়দা হয় না। ও জায়গা মাতৃত্বের শিক্ষাই নাই। মেয়েদেরকে প্যান্ট পরা শেখায়, মেয়েদেরকে শার্ট পরা শেখায়, মেয়েদেরকে সিগারেটের প্রশিক্ষণ হয় সেখানে। মেয়েরা ছেলেদের সাথে আগানে বাগানে দাঁড়ায় দাঁড়ায় গাঁজা এবা খায়, কথা বলুন ঠিক কি ঠিক না? মেয়েরা প্যান্ট শার্ট পরে, মেয়েরা বব কাটিং চুল কাটে, আর বিভিন্ন জায়গায় ছেলেদের সাথে পার্কিং করে বেড়ায়। সেই মায় সেই মেয়ের এমন একটা মেয়েকে বউ বানাবেন আর তার পেট দিয়ে ভালো সন্তানের আশা করবেন? এটা খুব কম, এটা কখনো সম্ভব না। যদি আল্লাহ দুনিয়াটা দিয়ে ফেলে সেটা আল্লাহর কুদরতি সিস্টেম। তা আদর্শ সন্তান পাইতে হলে আদর্শ মা লাগবে, আর আদর্শ মা গড়ার কারখানা মহিলা মাদ্রাসা। ছোট্ট ছোট্ট মেয়েদেরকে দেখছেন না বোরকা পরে? বড় মেয়েরা বোরকা পরে, সুন্নতি বোরকা তারা পরে। কোরআন শরীফ শুদ্ধ করে পড়া জানে। আপনারা পুরুষরা কোরআন শরীফ পড়তে জানেন না। মেয়েদের কোরআন শরীফ পড়া শুনলে আপনি পাগল হয়ে যাবেন। এত শুদ্ধ, এত সুন্দর, এত সুললিত কণ্ঠে কোরআন শরীফ পড়ে। তারা অবিহিকলা হাদদাসানা বুখারী মুসলিমের তিরমিজির ইবারত পড়তেছে, রিডিং করতেছে। এই এমন একটা বুখারি পড়া মা, এমন একটা কোরআনের হাফেজা মা যদি আপনার ঘরে থাকে, তাহলে তার থেকে একটা কোরআন পড়নেওয়ালা সন্তানেরও আশা করা যায়। কোরআন পড়নেওয়ালা সন্তান হলেই যে সব মুফতি মুহাদ্দিস হতে হবে তা না। আমার গোপালগঞ্জের ডিসি সাহেব, আপনাদের যশোরের সন্তান, গোপালগঞ্জের ডিসি সাহেব, আল্লাহ আকবার, এত বড় দাড়ি, জীবনে কোনোদিন দাড়ি কাটেও নাই, কুরও দেয় নাই। ছাত্র বয়সে BCS পাস করার পরে চাকরিতে জয়েন্টের আগে তবলিগে 3 চিল্লা দিছে। সেদিনকে গোপালগঞ্জে আমাদের 10 জন আলেমকে নিয়ে ওনার বাসায় দাওয়াত খাওয়াইছে। রাত্রে অনেক গল্প, 3 ঘন্টা 3.5 ঘন্টা। দায়রা জজ সাহেব, SP সাহেব, উনি আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওটা বড় 4 জন, আর আমরা 10 জন হুজুর। রাতের খানা দেশে ডিসির বাসায় ডাইনিং টেবিলে নয়, আল্লাহর কসম দস্তারখানা বিছাই আমাদের সবাইকে খানা দেশে। রাতের বেলায় উনি গাড়ি নিয়ে 40-50 মাইল দূর গোপালগঞ্জের 5 থানায়, প্রত্যেকটা থানায় কোনো না কোনো মসজিদে যে ফজরের নামাজ পড়ে, ওই মসজিদপুর যে ফজরের নামাজ পড়ে, কুটালিপাড়া যে ফজরের নামাজ পড়ে, যেই লোকটা অত দূর যাইয়ে জামাতে ফজরের নামাজ পড়ে, সেই লোকটা নিশ্চয়ই শেষ রাতে তাহাজ্জুদ পড়েই বেরোইছে। এরকম ডিসি, তাহাজ্জুদ পড়নেওয়ালা ডিসি, একটা দাড়িওয়ালা ডিসি, আল্লাহওয়ালা ডিসি সন্তান যদি আপনি পাইতে চান, তাহলে খুঁজে দেখেন গে ওই কামরুজ্জামান ডিসি সাহেবের মা একজন আল্লাহওয়ালি মহিলা। আপনার সন্তানটা এমন পাইতে হলে এরকম একটা কোরআন পড়নেওয়ালি মা লাগবে। আর কোরআন পড়নেওয়ালি মা পাইতে হলে স্কুল কলেজের ভিতরে খুব কমই পাওয়া যায়, থাকতে পারে 2-1টা কোচিত কোনো আল্লাহর বান্দি থাকতে পারে, কিন্তু একটা কমই মহিলা মাদ্রাসা গঠনের দরকার, একান্ত দরকার। সেই হিসেবে মাদ্রাসা হইছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একে অপরকে ভালো কাজে সাহায্য সহানুভূতি করো, কোনো খারাপ কাজে কেউ কেউ সাহায্য করো না। মাদ্রাসা করা ভালো না মন্দ? এই ছাত্ররা উঠছিস কে? এই টাকা দিয়ে যা, উঠলে আটা দিলি, টাকা দিলে 200। মাদ্রাসা তাহলে কি বুঝলাম, ভালো না মন্দ? দরকার আছে না নাই? যে সব বাড়ির মেয়েরা মাদ্রাসায় পড়ে বলেন তো, সে সমস্ত মেয়েগুলোর পরিবর্তন হয়েছে কি হয় নাই? পরিবর্তন হয়েছে না? প্রত্যেকটা বাড়ির মেয়েদেরকে কমপক্ষে নুরানি প্রশিক্ষণ দেন। মাদ্রাসায় নুরানি পর্যন্ত পড়াইলে ক্লাস 3 পর্যন্ত বাংলা ইংরেজি পড়া হয়ে যায়। প্রাইমারিতে দিলে ওর সাথে আর কেউ পারবে না ইনশাআল্লাহ, এত ফার্স্ট ক্লাস পড়া। এখানে পড়াইতে টিউশনই করা লাগে না, স্যাররা জায়গায় বসে মাদ্রাসার হুজুররা মুখে মুখে পড়ায়, সব মুখস্থ করায় দেয় আল্লাহর রহমতে। এত সুন্দর প্রশিক্ষণ ব্যবস্থা। এই প্রতিষ্ঠান যদি দরকার হয়, হুজুররা একা একা কিভাবে করবে, কর্তৃপক্ষ কয়েকজন মানুষ তারা কিভাবে করবে, আমরা সকলে মিলে একটু সাহায্য সহানুভূতি করতে পারবো না ইনশাআল্লাহ? নবীর দিনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, আল্লাহ ওয়ালি মহিলা গঠনের জন্য সকলে একটু হাত বাড়াবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। পুরুষ মাদ্রাসার ছেলেদেরকে ছাড়িয়ে দেয়, যা বাগানেতে বাঁশ কেটে নিয়ে আয়। মহিলা মাদ্রাসার মাইকে যদি বাগানে বাঁশ কাটতে ফাটাইতে যা, সবার জন্য বাঁশ কেটে নিয়ে আয়। সাই গোষ্ঠী মিলে কি একটা বাঁশ কেটে এটা নিয়ে বেরোতে পারবে? আর বাগানে মহিলারা বাঁশ কাটতে গেলেও ফিরে আসবে, কারণ বাগানে দো পাইয়ে গাঁজা খা শিয়েল আছে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? কাজে ওরা কিছু হতে পারবে, ওরা থাকবে বাড়ি, আমরা একটু সাহায্য করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ?